চতুর্থবার যাই আবার আরেকটা হয়ে গেছে, এবার সব শেষ। এবার যাইয়া সেই আতুর ঘরে বউরে বাড়ি শুরু করছে, আবারও মাইয়া, তুইও তালাক, তোর মাইয়েরাও তালাক, তোর মাও তালাক, গোষ্ঠী শুদ্ধ তালাক দিয়েছে, দিতেছে। দোষটা বউরে দেয়, দোষটা কারে দেয়? মেয়ে হওয়ার দোষ কারে দেয়? কারণ দেশের 99% পুরুষ, মেয়ে হওয়ার দোষটা বউরে দেয়। মেয়ে তোমার পছন্দ হচ্ছে না, না আমার মেয়ে পছন্দ হয় না, তা মেয়ে তোর পছন্দ হয় না, তা তুই ছেলে বানা, বউরে দোষ দিস। সে বেটি মানুষ, সে মহিলা বানাইছো, মহিলা সে তো তার দলে লোক বাড়াবেই। তোর তা পছন্দ হয় না, তুই পুরুষ মানুষ, তোর গায়ে শক্তি হয়েছে, ছেলেটা তুই বানা। তোর আব্বা বাইছে আছে, তোর আরো কয় বাইছো, সবাই মিলে বানা। খালি ছেলে না, ছেলেরে ছেলে করতে যেটুক লাগে ওইটুক বানা, সেটুকুর নাম করলাম না। ছেলেরা ছেলে কইতে যেটুক লাগে ওইটুক বানা, তো কয় বেটা পারিস নাকি? তা যদি না পারিস, তা মেয়ে বউডার পরে এমন টর্চারিং কেন করিস? এই লোকটা বেঈমান হয়ে গেছে। দোষ সব ওর আব্বা মাও, ওর সাথে সেই বেটার বউটা পুত্রবধূটারে কোণঠাসা করে রাখে। যে বউকে ছেলে হইছে তাকে ভালো জানে, যে বউটার শুধু মাইয়া আর মাইয়া, সে বউটারে মোটে চোখে দেখতে পারে না। দুনিয়ার বদনাম আছে না নাই? কর গোষ্ঠী শুদ্ধ বেঈমান হয়ে গেছে। আল্লাহর কোরআন মানো নাই। কোরআনে কি বলে? ইয়াহাবুলি মাইয়াশা ইনাসা ওয়া ইয়াহাবুলি মাইয়াশা উযকুর আও ইউযাবিজুহুম যুকরানা ওয়া ইনাসা ওয়া ইয়াজআলু মাইয়াশা আকিমা। যারে খুশি ছেলে আল্লাহই দেয়, যারে খুশি মেয়ে আল্লাহই দেয়। কেউরে আবার ছেলে দে মেয়ে দে জমজ দেয়, কথা বলেন ঠিক না? আবার কেউকে আল্লাহ নিঃসন্তানি বানায় রাখে, সবই আল্লাহ করে। ভোর পর চাপ দিবি তুই আল্লাহর কোরআন মানলি না, আল্লাহর কুদরত মানলি না, আল্লাহর কোরআন আর কুদরত না মানার কারণে তুই বেঈমান হয়ে যাইবি। ও বান্দা সাবধান, সন্তান সম্পূর্ণ আল্লাহ দেনেওয়ালা। বাবা দিতে পারে না, খাজা দিতে পারে না, পীরও দিতে পারে না। ও জায়গা মান্নত করিস না ছেলে হওয়ার জন্য, বাবার দরবারে মান্নত করিস না ছেলে হওয়ার জন্য, মুশরিক হইয়া যাইবি। ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। যে গুনাহ করিস না কেন ও আল্লাহ তাআলা এক কায়দায় মাফ করে দিতে পারে, কিন্তু এই বাবার দরবারে খাজার দরবারে ছেলে মেয়ে হওয়ার জন্য মান্নত করলি, যে মুশরিক হয়ে গেছিস, ও আল্লাহ মাফ করবে না। ইমানকে ফ্রেশ কর, ইমানকে শিরিক মুক্ত কর, আল্লাহকে মানিস, কিন্তু আল্লাহর হক আদায় করিস না। মুসলমান মুনাজাত করতেছে, দোয়া করতেছে, যে দোয়া করতেছে আল্লাহ ফিলিস্তিনে জয় করে দাও, অথচ আজান হইছে বিড়ি খাতি খাতি আর একদিক চলে যায়। সুবহানাল্লাহ আছে না নাই? কতক্ষণ বিড়ি টানে, আবার মসজিদের বাইতে চলে যায়, আজান হয়, নামাজ পড়তে যায় না। তাহলে আল্লাহরে মানিস, আল্লাহর হক আদায় করিস না। তোর মুনাজাত আমি কবুল করবো কি? যে কটার মায়ের খাওয়ার দরকার খাক, আর যে কটারে মারার দরকার মারিয়ে নেই, দাঁড়া শেষে দিবারি জয় করে আল্লাহর হক আদায় করি না। কথা কন না কেন? আল্লাহ 2 নম্বর, রাত বেড়ে যাচ্ছে, বেশি ভাঙাবো না। 2 নম্বর, तुम कुरान पढ़ते हो लेकिन उस पर अमल नहीं करते हो। कुरान पढ़ें, कुरान पढ़ें, आमी पढ़ी, अपनी पढ़ें, ना पढ़ें शोनें। कुरान विश्वास करें तो कुरान कार कलाम? আল্লাহর কালাম। কুরআন নাজিল হয়েছে কি জন্য? রমজান মাসে তারাবিতি পড়ার জন্য না, নামাজের মধ্যে একটু পড়ার জন্য। বিপদে পড়ে গেলাম, তখন এক খতম মাইনে দেবো, আল্লাহ আমার এই বিপদ থেকে উদ্ধার করে, তোমার এক খতম কোরআন শরীফ পড়ে দেবো। আল্লাহ বড় লুবি, সাথে সাথে বিপদ থেকে উদ্ধার করে দেয়, আর এক খতম পড়ে দেয়, কোরআনের হক আদায় হয়ে গেল। এই নাকি কোরআন? কোরআন আসছে কি জন্য? এ টু জেড জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ আল্লাহর হুকুম নবীর তরিকায় পরিচালনার জন্য যেই সংবিধান লাগবে ওই সংবিধান নিয়ে কোরআন আসছে। কোরআনে যাহা বলিবে তাহা মানিতে রাজি থাকবো, কোরআনে যা হুকুম করবে তা আমল করতে রাজি। কথা বলেন, রাজি আছেন? আল্লাহ কয়, নবী পাক বলেন, তুমি কোরআন পড়তো লেকিন উস पर আমল नहीं করতো। কোরআনে কি আসছে? এদিক তাকান, কোরআনে কি আসছে? ওমা লাকুম লা তুকাতিলুনা ফি সাবিলিল্লাহ ওয়াল মুস্তাদাফিনা মিনার রিজাল ওয়ান নিসা ওয়াল বিলদান আল্লাযীনা ইয়াকুলুনা রাব্বানা আখরিজনা মিন হাযিহিল কারিয়াতি যালিমি আহলুহা ওয়াজআল লানা মিন লাদুনকা ওয়ালিয়ান ওয়াজআল লানা মিন লাদুনকা নাসীরা। ও আল্লাহ দেখতেছো না? ও আল্লাহ দেখো, এই যে জালেমরা আমাদেরকে মারতেছে, বুড়োরা, নারীরা, পুরুষরা, শিশু বাচ্চারা আর্তনাদ করতেছে, আল্লাহ আল্লাহ আখরিজনা মিন হাযিহিল কারিয়াতি যালিমি, এই জালেমের দেশ থেকে আমাদেরকে বের করে দাও। ওয়াজআল লানা মিন লাদুনকা ওয়ালিয়া, তোমার পক্ষ থেকে আমাদের জন্য একজন গার্জিয়ান পাঠায় দাও। ওয়াজআল লানা মিন লাদুনকা নাসীরা, তোমার পক্ষ থেকে আমাদের জন্য সাহায্যকারী পাঠাও। তারা এভাবে আর্তনাদ করতেছে। আর ওমা লাকুম লা তুকাতিলুন, ও সৌদি আরবওয়ালারা, তোমরা আমেরিকার পাশ্চাত্যল দিয়ে এইরকমই ডুব মারছো নাকি? তার পার কতকাল চাপি সৌদি আরবওয়ালারা। এই মোহাম্মদ বিন সালমান মিসুর হচ্ছে
10টা মুসলিম কান্ট্রি শক্তিশালীর ভিতরে সিরিয়ালে সৌদি আরব অস্ত্র ভান্ডার বিশাল কিনছে, আমেরিকার থেকে রাশিয়ার থেকে কম কিনে নেই, প্রচুর অস্ত্র কিনছে। আল্লাহ তাআলা অস্ত্র কিনে তোদেরকে দেশ রক্ষা ঈমান রক্ষার জন্যই তো অর্থ দিয়েছে। সারা দুনিয়া সবচাইতে বড় তেলের খনি সৌদি আরব আর মধ্যপ্রাচ্য মুসলিম কান্ট্রিগুলোর ভিতরেই সম্পূর্ণ তেলের খনি। যদি তেল বন্ধ করে দেয় মুসলমানরা তাহলে আমেরিকার তেল শেষ, পশ্চিমাদের তেল শেষ, তাদের সমস্ত মাতব্বরি শেষ। ইসরায়েল ওই জায়গায় পড়ে মরে যাবে, তাদের অন্ধকারে নিমজ্জিত থাকতে হবে। কথা বলেন ঠিক ঠিক না? পাওয়ার হাউস চালাতে পারবি না, গাড়ি চালাতে পারবি না, খালি তেল টুক বন্ধ করে দিলি হয়। এই তেল মুসলমানদের দেশে আর কাফেরদের কাছে বেছে বেছে খাইয়া মধ্যপ্রাচ্যের মুসলমানরা আরাম করতেছে। তাদের কারণে শিশু বাচ্চাগুলো মরতেছে। এই সমস্ত বাচ্চাগুলো কিয়ামতে মধ্যপ্রাচ্যের মুসলমানদের বিপক্ষে আল্লাহর কাছে মামলা দায়ের করবে। কোরআন পড়তে হো, কোরআন পর আমল नहीं करते हो, ওমা লাকুম লা তুকাতিলুনা ফি সাবিলিল্লাহ। আল্লাহ তাই ডেকে বলে এই ছোট মোটো রাকানতেছে, বাচ্চারা পুড়ে মরতেছে, নারী পুরুষ মরতেছে, বুড়ো মানুষ মরতেছে, আর তোমরা আরাম করতেছো। 10তলা বিল্ডিং এর ভিতরে এয়ার কন্ডিশনে বসে আরাম করতেছো। আর যাই আমেরিকা, লন্ডন, ব্রিটেন বিভিন্ন আনন্দ দেশের হোটেলের ভিতরে 5 স্টার 7 স্টার হোটেলের ভিতরে 3 স্টার হোটেলের ভিতরে আরাম করতেছো সুন্দরী রমণী নিয়ে। আর এদিকে মুসলমান মরতেছে। মা লাকুম লা তুকাতিলুনা ফি সাবিলিল্লাহ। আল্লাহর কোরআন পড়ো, কোরআনের পর আমল করো না, এই জন্য দোয়া কবুল হচ্ছে না, এই জন্য দোয়া কবুল হচ্ছে না। শরীয়তের বিধান মা তাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আল্লাহ যেটা বলেছেন, নবী আল্লাহ বলেন আমার নবী যেটা করতে বলে ওইটা করো, নবী যেটা ছাড়তে বলে সেইটা ছাড়ো। এই কথাগুলো তুমি কোরআনের থেকে মানো না, এই জন্য তোমাদের উপরে খোদার গজব, দোয়া কবুল হতে দেরি হয়ে যাচ্ছে। 3 नंबरे तुम उम्मत रसूल का दावा करते हो लेकिन सुन्नत रसूल की पैरवी नहीं करते हो। मुसलमान उम्मत बोले दाबी करो, उम्मत बोले दाबी करो, नमाज नहीं, रोजा नहीं, हज नहीं, जाकात नहीं, फरज नहीं, वाजिब नहीं, सुन्नत नहीं, मुस्ताहब नहीं, टुपी नहीं, पगड़ी नहीं, दाढ़ी नहीं, জামা नहीं, जुब्बो नहीं, दस्तरखान नहीं, लीला नहीं, कुलुक नहीं, मेसवाक नहीं, শরীয়তের কোনো বিধিবিধান আউয়াল আখির কোনো জায়গা নাই। আবার উম্মত বলে দাবি করো, উম্মত বলে দাবি করো কিন্তু সুন্নতের पैरवी করো না বিধায় তোমাদের দোয়া কবুল হয় না। দাড়ি কাটা মানুষের দোয়া কবুল হয় না, সুদখোরের দোয়া কবুল হয় না, ঘুষখোরের দোয়া কবুল হয় না, জিনাখোরের দোয়া কবুল হয় না, মদখোর গাঁজাখোরের দোয়া কবুল হয় না, যারা জাতির হক সম্পদ মাইরে খায় তাদের দোয়া কবুল হয় না, যারা টাকনুসিয়ে কাপড় পরে তাদের দোয়া কবুল হয় না, প্যান্ট লুঙ্গি পাজামা টাকনুসিয়ে কাপড় পরে তাদের দোয়া কবুল হয় না, বেহায়া বেশরম বেপর্দা করে যারা তাদের দোয়া কবুল হয় না। তারা বাইতুল মুকাদ্দাসে বসে দোয়া করুক, কাবা ঘরের মধ্যে বসে দোয়া করুক, সবে বারাত সবে কদরে দোয়া করুক, এদের দোয়া কবুল হয় না, এদের দোয়া কবুল হয় না। কাজেই আসো, ফিরে আসো, সুন্নতের পাবন্দি না করা ছাড়া ততদিন পর্যন্ত উম্মত হতে পারবা না। আর উম্মতের মূল খাতায় নাম লেখানো পর্যন্ত না লেখানো পর্যন্ত দোয়া কবুল হবে না। 4 नंबर दुआ कबूल ना हर 4 नंबर कारण हलो तुम शैतान को लानत करते हो लेकिन खुद शैतानी काम करते हो। डेली शैतान रे दोष दाও, शैतान এটা করাইছে ওটা করাইছে, জেনা করে ধরা পড়লো, আমি কি এই কোনোদিন করি, শয়তানে আমারে করাইছে। শয়তান কয় রাত গর্দি ফোন করলি তুই, ওই জায়গা আমি ছিলাম নাকি? মদ খাইয়ে ধরা পড়ছে, বাড়ি পুলিশি বাড়ি, আমি কোনোদিন খাইনি, এবার খালি একটু মদ খাইছি, শয়তানে আমার খাইছে। শয়তানকে কিনলিও তুই, বেচলিও তোরা, আমারে কোন জায়গা দেখছি যে আমার দোষ দিস? क्या हंसी आते है मुझे हजरत इंसान पर, फेले बदो खुद करे लानत करे शैतान पर। शैतान ही कहे मानव जातिर ऊपर আমার বড় হাসি লাগে, আকাম নিজে হইয়া দোষ দেয় আমারে। কথা কন না? যেই লোকটা গুনাহ করার পরে নিজেকে দোষী মনে না কইরা শয়তানের ঘরে দোষ চাপায়, ওই লোকটা কোনোদিনও তওবা করে না। ওই লোকটা কারণ তো মনে করে যে আমি তো করি নাই, শয়তানে করাইছে, দোষ হলি শয়তানের হবে, এই লোকটা তওবা করে না। আর তওবা করা ছাড়া দোয়াও কবুল হয় না। 5 नंबर समस्या हलो अपने आइब की तरफ नजर नहीं करते हो, दोषे के आइब ढूंढते हो। एनी मैन एवरीबडी प्रत्येकटा मानुषेर स्वभाव निजेर दोषेर दिक केउ ताकाय ना, केउ निजेर दोष देखे ना, आर एकजनेर दोष धरे। आमी आपनादेर सबार दोष धरतेछि, आमी आमार दोष देखि ना। तबे आमी बयान जा करी, आमी कुरान हादिस देखि आमी बयान जा करी, आमार समर्थ कि बोले सम्मोदित व्यक्ति आमी सम्বোधन करी सर्वप्रथम आमाके, आमी आमाकेई ওয়াজ করি, আমার ওয়াজ তো আমিও শুনতেছি যে এই দোষগুলো যদি আমার মধ্যে থাকে আমি আজ থেকে তওবা করব, আমি আজ থেকে পরিহার করব, আমি এখন থেকে আর এই গুনাহগুলো করব না, যাতে আল্লাহ তাআলা আমার দোয়া কবুল করে। গভীর রাতে উঠা তাতাজাফা জুনুবুহুম আনিল মাদাজি ইয়াদউনা রাব্বাহুম খাওফান ওয়া তামা। আর একজনের দোষ ধরা বাদ দেই, আমি নিজেকে নিজে জিজ্ঞাসা করি, ইস্তাফতি কলবাক যদি জিজ্ঞেস করি ভাই দেশে বৃষ্টি বাদলের এত অনিয়ম কেন, যারাই জিজ্ঞেস করি সে কয় দেশের মানুষ ভালো না, দেশের মানুষ ভালো না, হাসিনা দেশটা খাইয়ে ফেললো, কালিদার দেশটা শেষ করিয়ে দিল। ওই দুজনের দোষে বৃষ্টি হয় না, এর স্বাদ মারি ধরে খাইয়ে মরছে, এই জন্য বৃষ্টি হয় না।
তুমি কিছু আর না কেন? আমি এই তো খালি একটু নামাজই পড়ি না খালি, আরে পাক পালি একটু মদ খাই, সুযোগ পালি একটু জিনা করি, আর একটু কন্ট্রাক্টারি করি, রডবট একটু মারি খাই, আমি তেমন কিছু করি না। বউ বাচ্চাগুলোরে পর্দা করি নেই, এই সামান্য একটু। বড্ডা বড্ডা সব আকামুনি করে, আবার বৃষ্টি হয় না মৌলভীকের জন্যে, বৃষ্টি বেশি হয়ে যাচ্ছে মৌলভীকের জন্যে, বন্যা হয়ে যাচ্ছে মৌলভীকের জন্য, সব দোষ চাপায় দেয় আর একজনের উপরে, রাজনৈতিক নেতাদের উপরে। ইস্তাফতিকল বাগ। আমি সারা দুনিয়ায় যে গজবের কারণ, এটা জিজ্ঞেস করলে জবাব দেবেন কি বলেন? বলে আমার গুনার কারণে। কি বলবেন বলেন তো? এই দুনিয়ায় আসমানি গজব, জাগতিক গজবের কারণ কি? আমার গুনার কারণে। আমি অপরাধী আমার গুনার কারণে। এ সাহেবুল বাইতে আদ্রা বিমা ফিহে, আমারে দেখতে বড় হুজুর, আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন, আমার আভ্যন্তরীণ কি দোষ আছে এটা আপনারা জানেন না, এটা আপনারা জানেন না। এটা যদি জানতেন তাহলে আমার নাম পোস্টারে লিখতেন না, কিন্তু এটা আমি জানি, আমারটা আমি জানি। আমার গুনার থেকে আমি আল্লাহর কাছে তওবা করি, আমার গুনার থেকে আমি তওবা করি। আপনারে দেখতে বড় সুন্দর, 3 চিল্লার সাথে মাথায় 3 খেতা দিয়ে পাগড়ি বাঁধছেন, 43 বন্ধের জুব্বার টাকা, ঘাড়ের উপরে যায় নামাজ, বগলে দস্তারখান, 500 দানার তসবি, হাতে কোলা লাঠি, চশমা একবার কপালে একবার মাথায়, গুনো গুনো টিবরি মারে এ মসজিদে ও মসজিদে, যে আকামের গুরু। কথা কান, গোপনে গোপনে সুদ খায়। বাড়ির পাশে গাছ লাগানোর সময় গাছের গোড়া নিজের বাড়ির দিক, মাথা দেয় পাশের বাড়ির দিক কাজ করিয়া। এরকম ভালো ভালো আল্লাহওয়ালা মানুষ আছে না? আর বুড়ো কালে টেঙ্গি একটা নিয়ে যে আইল খুঁজতি তালে থাকে, খালি আইল, খালি জমি বাড়তি তালে থাকে। 10-15 বছর পর ওই বুড়োর জমি কিনতে যে জিজ্ঞেস করবে, কাকা জমি মাপে জমে ঠিক আছে? নিশ্চিন্তে কিনবা, 2 কাঠা বেশি ছাড়া কম হবে না। আজ 10টা বছর আইল খুশি জিকির ফিকিরির সাথে, কোপে কোপে জিকির, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। কথা কর না কেন? আছে না এরকম ভালো মানুষ? তো আমারও এই দোষ আছে, আমি আমার দোষে বলি সমালোচনা। তো সাহেবুল ভাই আদ্রা বিমা ফিহে, কার কি দোষ আছে? আজকে আমরা ফিলিস্তিনের জন্য দোয়া করব। আমার এই দোষগুলো থাকলে আমি এই সব দোষের থেকে তওবা করব। আমি আর শরিয়ত বিরোধী কাজ করব না। 1 নম্বরে আল্লাহর হক 5 ওয়াক্ত নামাজ আদায় করব, এবং পুরুষরা জামাতের সাথে আদায় করব। ফরজ যাকাত ফরজ হলে যাকাত দিব, কুরবানি ওয়াজিব হলে কুরবানি করব। বাড়ির ভিতরে পর্দা করব, নিজেও পর মেয়েদেরকে দেখব না, আমার বাড়ির মেয়ে ছেলেদেরকে দেখার পরিবেশ করতে দেব না, আমার বাড়ির ভিতরে টেলিভিশনে নোংরা ছবি চলতে দেব না, আমার শরীয়তের সব বিধিবিধান মেনে চলবো, ডিলাকুলুক মেসক সুন্নতগুলো পাবন্দি করব। এই পাক্কা প্রতিজ্ঞা করে আজকে থেকে আমরা দোয়া করব। আমি অনুরোধ করি মুসলমানদের জন্য দোয়া করবেন, ফিলিস্তিনের মুসলমানদের জন্য, সারা দুনিয়ার মুসলমানদের জন্য, যে আল্লাহ তাআলা মুসলমানদের জন্য এক ও নেক বানায় দেয়। এই জিহাদের জন্য এবছরই আল্লাহ তাআলা ইসরায়েলকে মুসলমানদের ভূখণ্ড থেকে একেবারে শেষ করে দেয়। বলেন আমিন। নিজেই বলেন, ওয়া ইযিবতালা ইব্রাহিমা রাব্বুহু বিকালিমাতিন ফাআতাম্মাহুন। আমি আমার ইব্রাহিম খলিলুল্লাহকে পরীক্ষা করেছি, একে একে 30টা পরীক্ষা। সূরা আহজাবের মধ্যে 10টা পরীক্ষার আলোচনা, সূরা তাওবার মধ্যে 10টা পরীক্ষার আলোচনা, সূরা মুমিনুনের মধ্যে 10টা পরীক্ষার আলোচনা। জলিলুল কদর নবী ও রাসূল, মুসলিম জাতির পিতা ইব্রাহিম খলিলুল্লাহকে আল্লাহ পাক 30টা পরীক্ষা নিয়েছেন। এর একটা পরীক্ষা যদি আমাদের উপরে আসতো, আমরা 99% না, 1999 জন না, লাখে একজন পাওয়া বড় কঠিন ছিল। ওই পরীক্ষায় পাশ করা বড় কঠিন, যার ভিতরে একটা পরীক্ষা হলো সন্তান জবাই করা পরীক্ষা। আপনার অনাকাঙ্ক্ষিত সন্তান, যেই সন্তানটা নিতে চাচ্ছিলেন না, কিছু আছে না আল্লাহওয়ালা মানুষ যে সন্তান নিতে চায় না, পরপর কতটুন মেয়ে হয়েছে, লাস্টে আবার কি যেন হয়ে গেছে। এখন চাই আল্লাহ এইবারও তো মেয়েই হবে না, এই মেয়েটাও নিতে চাই নাই, তা কোনোভাবে নষ্ট করা যায় না, ওই গেছে। হওয়ার পরে দেখে মেয়েটা জন্মের কালো, নাকটা বুসা, ডকশক বলতে কিছু নাই। এই মেয়েটা ধীরে ধীরে বড় ঘর ভরে। আপনার অনাকাঙ্ক্ষিত কালা অপছন্দের মেয়েটা, বেঢঙ্গা মেয়েটাকেও কি আব্বা, যে ব্যক্তি আব্বা, মানুষ আব্বা, ও কি নিজের এই সন্তানটা রেজবই দিতে পারবে? একমাত্র সন্তান ইসমাইল জবিহুল্লাহ, যার চেহারার ভিতরে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের উপলক্ষে আল্লাহ পাক নবুয়তি নূর চমকাইছে। সারা দুনিয়ায় তার চাইতে সুদর্শন ছেলে আর ছিল না।
এমন একটা মাত্র ছেলে বৃদ্ধ বয়সে তাকে আল্লাহ পাক জবাই করার হুকুম দিলেন। ইব্রাহিম আলাইহিস সালাম পাস করছে না ফেল করছে? ইব্রাহিম আলাইহিস সালাম পাস করছে, ফেল করে নাই। লাস্টে যাইয়া নমরুদ ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনের মধ্যে নিক্ষেপ করেছে, যাকে বলা হয় অগ্নি পরীক্ষা। পুরো বাবুল শহরের সমস্ত কাফেরদেরকে দিয়া নমরুদের সমর্থক যারা ছিল, প্রত্যেক সাবালেক থেকে নিয়ে যাদের হাঁটা চলার ক্ষমতা আছে সকলের উপরে অর্ডার, প্রত্যেক দিন হাজিরে খাতায় সই করে 1 মণ লোহা কাঠ অথবা 1 মণ শাল কাঠ, মান্দার কাঠ বা অন্য কোনো আম কাঠ দিলে হবে না। কাঠ যত শক্ত হয় আগুন তত পাওয়ারওয়ালা হয়। এই জন্য ইব্রাহিম খলিলকে পোড়ানোর জন্য শাল কাঠ আর লোহা কাঠ সংগ্রহের অর্ডার দিয়ে দিল। 1 মণ করে কাঠ জমা দিবা প্রত্যেক দিন। 1 মাস পর্যন্ত এক শহরের সমস্ত মানুষ কাঠ জমা দিছে। কাঠ হইছে কত মেপে সারা যাবে না। এরপরে 1 সপ্তাহ পর্যন্ত শুধু চতুর্দিক দিয়ে তেল মারছে, বড় বড় তৎকালীন অত্যাধুনিক ফুঙ্কার দিয়া 1 সপ্তাহ পর্যন্ত আগুন জ্বালাইছে। আগুনের শিখা উঠে গেছে 2 মাইল। এত আগুন কি ইব্রাহিম আলাইহিস সালামের পোড়াতে লাগে? 2 মুঠা খড়ি হলি চাইয়ে যায়, 2 মুঠা পাট খড়ি হলি পোড়াইয়া মেরে ফেলানো যায়। ইব্রাহিম আলাইহিস সালামকে পোড়ানোর জন্য এত বড় আগুন। উদ্দেশ্য হলো ইব্রাহিম আলাইহিস সালামকে আগুন দেখাইয়া আতঙ্কিত করাইয়া সারেন্ডার করাবে। ইব্রাহিমকে সারেন্ডার করা মানুষ না। উনি কয় আমানতু বিল্লাহ, একটু কর না, আমানতু বিল্লাহ। এই ইসরায়েল আর আমেরিকা পশ্চিমা রাষ্ট্রের এরকম বিশাল বিশাল সমরাস্ত্র নিয়ে গাজার সামান্য কয়জন মানুষ, 23 লক্ষ মানুষ, ভূখণ্ড মাত্র সামান্য 41 কিলোমিটার বাই 10 কিলোমিটার, এর মধ্যে 23 লক্ষ মানুষ। এই 23 লক্ষ মানুষ যদি কোনো জায়গায় থাকে, তার ভিতরে কমপক্ষে থাকে 10 লক্ষ শিশু সন্তান। বাকি 13 লক্ষর ভিতরে 5 থেকে 6 লক্ষ বা 7 লক্ষ থাকে নারী। 13 লক্ষর ভিতরে 7 লক্ষ নারী। এ নারীর মধ্যে আবার 50,000 বর্তমানে গর্ভবতী। তাহলে বোঝেন অসহায়ের পরিমাণ কি পরিমাণ। আর বাকি 5 লক্ষ পুরুষ। এই 5 লক্ষ পুরুষের মধ্যে 3 লক্ষ খালি বুড়ো মানুষ, লাস্টে থাকে 2 লক্ষ। এই 2 লক্ষ মানুষের মধ্যে সবাই তো সেনাবাহিনী না, মাত্র 50,000 সেনাবাহিনী। তাদেরকে মারার জন্য আমেরিকা আইছে, তাদের মারার জন্য পাশে ব্রিটেন আইছে, ফ্রান্স আইছে, ইটালি আইছে, অস্ট্রেলিয়া আইছে, পশ্চিমেরা সব আইছে, ইউরোপ কান্ট্রি সব আসছে, বিশাল বিশাল যুদ্ধ জাহাজ নিয়ে আসছে। একটাই তাদের উদ্দেশ্য, চতুর্দিকে সাজাইয়া ভয় দিচ্ছে ইব্রাহিম আলাইহিস সালামের মতো, তোমরা হামাসওয়ালারা সারেন্ডার কইরা আমাদের কাছে আসো, তোমাদের যুদ্ধ বন্ধ করব। ওরা কয় আমানতু বিল্লাহ। নারায়ে তাকবীর। বক্সিনের সাথে হাত উঁচু করবেন। এর বললি নরম না জানবি ধুমসা বেগে। নারায়ে তাকবীর। আবার আঙ্গুল কেন? মুট মুট বক্সিং বক্সিং। ওই বুড়ো আবার হাত টান টান করে বক্সিং, ঘুষি বানান। নারায়ে তাকবীর। বিশ্বের মুসলিম এক হয়ে শুয়ে থাকলে কাজ হবে নাকি? এক হও, জিহাদ করো। বিশ্বের মুসলিম এক হও, জিহাদ করো। ইহুদিদের দালালরা, ইসরায়েলের চেলারা, জুবাইরের 2 গালে, নেতানিয়াহুর 2 গালে। নারায়ে তাকবীর। জোরে বলেন আমানতু বিল্লাহ, আমানতু বিল্লাহ। তোর ওই সমরাস্ত্রে ভয় আমরা পাই না। গাজায় গেছিস কে? বাংলাদেশে আয়, বিটিরা বটি দেখো ভাই ছয় বেলা দেবে কথা বল না কে? আমাকে বেটাকে নামে লাগবে না, মহিলারা বটি দেখো ভাই ছয় বেলা দেবে।
পাবলিকি রাতের কেড়ালির বাড়ি তো খাও নাই। কেড়াল ছিলেন? কেড়াল খেড়নাড়ে ওরে কি কয়? কেড়াল, ঠিকই আছে। পাবলিকির কেড়ালির বাড়ি খাও নাই। ইব্রাহিম আলাইহিস সালাম রে ভয় দিয়ে আগুন দেখাইয়া দুর্বল করে সারেন্ডার করাতে চাইছে। ইব্রাহিম আলাইহিস সালাম কয়, তোর কোনো ক্ষমতা নাই, আগুনের কোনো ক্ষমতা নাই। আগুনের ভিতরে দাহন শক্তি দেছে কে? যে আল্লাহ আগুন রে পুড়ানোর অর্ডার দেছে তাই পুড়ায়, পানি রে ভিজানোর অর্ডার দেছে তাই ভিজায়। যদি অর্ডার পাল্টাইয়া দেয়, এখন থেকে আগুনে পুড়াবি, পানিতে ভিজাবি, এই কথা আল্লাহ বলে দিলি, ঘটনা এরকম হতে পারে কিনা? ইব্রাহিম আলাইহিস সালাম তখনও জানে না আগুনের মধ্যে পুড়ে পড়লে পুড়ে মরবে না বাঁচবে। ওনার ওভারশিওর এত বড় আগুনের মধ্যে পড়লে পড়বো আর মরবো, মরতে একটু দেরি হবে না। তবে আমি এই আগুনের ভিতরে পড়াকে ভয় পেয়ে যদি আল্লাহর প্রতি বিশ্বাস হারা হয়ে যায়, তাহলে আমি নমরুদকে যদি সমর্থন করি, ইসরাইল আর জো বাইডেনকে যদি সমর্থন করি, আমার দাজ্জালকে সমর্থন করা হবে, আমি বেঈমান হব। আমি আল্লাহর প্রতি বিশ্বাস রাখি, পড়বো আর পুড়বো আর মরবো, আমি সঙ্গে সঙ্গে শহীদি দরজায় জান্নাতে যাব। আল্লাহর পর ভরসা করে আল্লাহর বান্দা রেডি হয়ে গেছে। ইতিমধ্যে বদমায়েশ বুড়ো শয়তান মিস্টার ইবলিস ও আইসা, ও তো কুজলো, তো আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন কুজলো বদমায়েশ। ও আইসা নমরুদ রে কয় কি, মহারাজ এই ইব্রাহিমের গায়ে যে জামা আছে, ও জামার মধ্যে জাদু, ওই জামা সহ ওর মধ্যে ফেলালিও পড়বে না। নে মতলব ভালো, ইব্রাহিম আলাইহিস সালামকে বেবস্ত্র করিয়া উলাঙ্গা করে বেইজ্জত করবে। নমরুদ কয় সেটাও হতে পারে, তাহলে জামা খুলে ফেলাও। জামা কাপড় খোলার যখন সিদ্ধান্ত হয়েছে, আর সে আজিমের মালিক জিব্রাইল রে বলে, জিব্রাইল আর দেরি করবা না, ওই একদিক দিয়ে আমার ইব্রাহিমের গায়ের জামা খুলবে, আর একদিক দিয়ে তার গায়ে জামা পরাইবা। দুনিয়ার কোনো জামা পরাইবা না, আমার ইব্রাহিমের গায়ে জান্নাতের জামা পরাবা। মুসলমান, ফিলিস্তিনের মুসলমান অটল থাক, নড়িস না। আল্লাহর প্রতি বিশ্বাস দিবি, আল্লাহ দুনিয়ায় বসে জান্নাতি পুরস্কার তোরে দিবে। কতক্ষণ? জিবরিল কয়, আল্লাহ আমি এত তাড়াতাড়ি জান্নাতি জামা আনবো কিভাবে? আল্লাহ কয় তা জানি না, আনবা তাই আনবা। জিব্রাইল কয় পড়ে গেলাম ব্যস্ততার ভিতরে, জামা খুলতে তো আর 3 দিন 4 দিন সময় লাগে না। জামা তো টান দিলি খুলে যায়, লুঙ্গি টান দিলি খুলে যায়, এই এতটুক 2-1 মিনিটের মধ্যে কিভাবে? জিব্রাইল কয় 600 ডানা ব্যবহার করার সিদ্ধান্ত নিয়ে ফেললাম। ওরা প্র্যাকটিক ক্ষেপণাস্ত্র বানাইছে, সেকেন্ডে বলে 10 কিলোমিটার যায়। জিবরিল আলাইহিস সালাম কটুক যায়, 2টে ডানারে একবার নাড়া দিলে জিবরাইল আলাইহিস সালাম 1,86,000 মাইল যায়। 2 ডানা 1,86,000 মাইল। আমি এই জামা আনার জন্য, জান্নাত থেকে খাট আনার জন্য আমার 600 ডানারে ব্যবহার করার নিয়ত করে ফেললাম। এই 2 ডানায় যদি 1,86,000 মাইল যায়, তাহলে 4 ডানায় ডবল যায় না? 6 ডানায় আর সেই পরিমাণ বেশি না? কিচ্ছু জানেন না। মোটর সাইকেলে 4টে গিয়ার আছে, 1 গিয়ারে যতটুক জোরে চলে, 2 গিয়ার দিলে কি তাতে ডবল না আরো বেশি? 3 গিয়ার দিলে কি 3 গুণ হয় না মেলা গুণ হয়? 4টে দিয়ে দিলি পারা কি ওই 1 গিয়ার আছে 4 গুণ হয় না? সব টুকায়, সব টুকায়, শেষে খালি মুড়াতে যে দেরি। কয় 2 পাখায় যদি 1,86,000 মাইল যায়, 600 ডানায় 1000 গুণ বেশি যায়। আমি দৌড়ে যে জান্নাত থেকে খাট পালুম, জান্নাতে জামা আনলাম, আগুনের মধ্যে খাটটা সেট করে দিয়া আইসে ইব্রাহিমের গায়ে একদিক দিয়ে জামা খোলে, আমি আর একদিক দিয়ে পরাই দেই। দুনিয়ার জামা গায়ের থেকে খোলা হয়ে গেল। আল্লাহু আকবার। এখন তো তার সতর দেখা যাওয়ার কথা। কতক্ষণ? শরীরের যা আছে সব দেখা যাবে, বাইরের থেকে কিছুই দেখা যায় না। নমরুদ কয় কইলাম ইব্রাহিমের জামাটা খুলে দে, তা তো তোরা খুলিস নাই। কয় যে এই যে খুলে নিয়ে আসছি। কয় তার তো কিছু দেখা যায় না। কয় তাই তো বুঝি না কেন দেখা যায় না। কেন যে দেখা যায় না, কোন জামা পরার কারণে দেখা যায় না, ওই জামা দেখার চক্ষু তুই নমরুদের নাই। আল্লাহু আকবার। ইব্রাহিম আলাইহিস সালাম অগ্নি পরীক্ষা পাস না ফেল? এ বন্ধু মুসলমান, এই বিশাল আগুনের মধ্যে ইব্রাহিমকে ফেলাই দিয়েছে, বাইরের থেকে দেখা যায় না। নমরুদ খুশিতে ঘুড়ি উড়ায়। তোমরা যারা বৈশাখ জ্যৈষ্ঠ মাসে ঘুড়ি উড়াও, আল্লাহ বাসালি নমরুদের সাথে দোজখে যেতে পারবা।
বাংলাদেশে গুড়ির উৎপত্তি আসছে নমরুদ যখন আকাশে আল্লাহরে মারতে গেছে সেই সময় তার সেলা চামুন্ডারের নিচে খুশিতে গুড়ি উড়াইছে, সেই থেকে গুড়ির আবিষ্কার। আরে যা করলে মুসলমানের সাথে মিল হয় তার কিছু আমি করব না। আমার কথায় কাজে চাল চলনে উঠা বসায় কোন তাই আমার মুসলমানের সাথে মিল হতে দেব না। নিশ্চয় মাওলানা মিজান বলেছে। তারপরে আমার গায়ে জ্বালা, আমার বুকের ভিতরে ব্যথা, আমি না কয়ে পারতেছি না। আরএফএল এর কোন মাল ব্যবহার করবেন না, আরএফএল পাইপ নেবেন না, আরএফএল এর প্লাস্টিক সব বাদ দেবেন, ইসরায়েলের সমস্ত পণ্য বর্জন করবেন, প্রাণ কোম্পানি বাদ দেবেন, ফেয়ার এন্ড লাভলি ব্যবহার করবেন না, ফ্রেশ পানি ব্যবহার করবেন না। কথা ঠিক আছে? আমার কাছ থেকে এইগুলো বেশি পয়সা কামাই করে সেই লাভের পয়সা দিয়ে বোমা বানাই আমার ভাই বোন, আমার রক্ত মুসলমানদের গায়ে মারবে, তাদেরকে আগুনের ভিতরে জ্বালাবে। একটা বাচ্চাগুলোকে এমন ভাবে পোড়াচ্ছে বোমা মাইরা, পুঁটি মাছকে কড়াইতে তেল কড়াইতে ভাজলে যেমন সারা গা ভাজা হয়ে যায়, ছোট শিশু বাচ্চাগুলো এরকম ভাজা হয়ে গেছে। আর সেই ভাস্তির জন্য আমার কাছ থেকে ব্যবসা করে টাকা নিয়ে যাবি, তোর গোষ্ঠীতে আমরা সুজাইরে দেবো খালি বাংলাদেশের। এক পয়সা ব্যবসা করতে দেবো না। রাজি আছেন? আপনারা এগুলো লিস্টি করবেন। ওই আরএফএল এর পণ্য, ইসরায়েলি পণ্য কি কি আছে এগুলো লিফলেট করে প্রত্যেকের বাড়ি পৌঁছায় দেবেন। আপনাদের কাছে পৌঁছাইলে আপনারা এগুলো পরিহার করবেন তো? ইনশাআল্লাহ পরিহার করবেন তো? কে পরিহার করবেন তো? আল্লাহ হাতগুলোরে কাবার গায়ে পৌঁছাই দিও। এই হাতওয়ালাদেরকে বাইতুল মুকাদ্দাসে হাত লাগানোর তৌফিক দিও, বাইতুল মুকাদ্দাসকে স্বাধীন করে দিও। আল্লাহ তোমার ইসলামের পক্ষে হাত উঁচু করেছে, তোমার নবীর সাথে মুসাফায় মিলাই দিও। হাতওয়ালাদের মুখে তোমার হাতের খানা খাওয়াই দিও। আল্লাহ কবুল করেন, বলেন আমিন। এই বিশাল আগুনের মধ্যে ইব্রাহিম আলাইহিস সালাম পড়ে রয়েছে। বাইরের থেকে তো সবাই মনে হচ্ছে যে পুড়ে ছাই হয়ে গেছে, আসলে কি পড়ছে নাকি? কুলনা ইয়া নারু কুনি বারদান ওয়া সালামান আলা ইব্রাহিম, শান্তিদায়ক ঠান্ডা হয়ে গেছে। বসে রয়েছে খাটের পর। জিবরিল আলাইহিস সালাম জিজ্ঞেস করছে, কষ্ট হচ্ছে নাকি? আপনার কাছে আমি জিজ্ঞেস করছি। জিবরিল আলাইহিস সালাম ইব্রাহিম আলাইহিস সালামকে জিজ্ঞেস করছে। তো ইব্রাহিম আলাইহিস সালাম কয় কি জানি, আগুনই বলে পোড়ায় তাকো, সে আগুন কয় যে চতুর্দিক দিয়ে আগুন এমন একটা বিস্ফোরণ ঘটাইছে, চতুর্দিকে 50 মাইলের মধ্যে যা আছে পুড়িয়ে সাফ হয়ে গেছে। ভিতরে ইব্রাহিম আলাইহিস সালাম পড়ে নেই। এই বিস্ফোরণের আগে একটা ব্যাং যায় কইতেছে, আল্লাহ আমি কি আগুন নিবানোর ব্যাপারে একটু চেষ্টা করতে পারি? ব্যাং রে আল্লাহ কয় যে আগুনের চেহারা দেখছিস তুই, তোর কাছে কি আছে? দমকল আছে, ফায়ার সার্ভিস আছে, এই আগুন দেখছিস? ওর 1 মাইলের মধ্যে যা কায়দা নেই, তুই কি নিবে কিভাবে? তো ব্যাঙ্গে কয় কি, আবে দরিয়া রা আগার না তুয়া কাশিদ হাম্বা কদরে তৃষ্ণগি বায়াদ চাশিদ, হাম্বা কদরে তৃষ্ণগি বায়াদ চাশিদ। ও আল্লাহ, তুমি যদি আমি ব্যাংকে অর্ডার করতে যে তুই আরব সাগরে পানি সেচে ফেলাবি, তাহলে তো আমার এই হুকুম পালন করা লাগতো। বিশাল আরব সাগরের পানি সেচার জন্য আমার কাছে তো দমকল নাই, আমার কাছে কোনো মেশিন নাই, তবুও তো তোমার হুকুম পালনের চেষ্টা আমার করা লাগতো। আমি পেট ভরে খেয়ে উপরে ঢেলে রেখে যাইতাম, পেট ভরে খাইয়াছে উপরে বমি করে যাইতাম, এভাবে তো আমি চেষ্টা করতাম। আমি কি সেভাবে একটু চেষ্টা ইব্রাহিমের জন্য করতে পারি? আল্লাহ কয় সেটা তোর ব্যাপার। ব্যাঙ্গে যায় সাগরের থেকে পানি খাইয়া পরিমাণ মতো টাইম অপেক্ষা করছে, পেটের ভিতরে পানি যখন পেশাবে পরিণত হয়েছে, ওই আগুনের কাছে তো যাওয়ার ক্ষমতা নাই, 1 মাইলের মধ্যে কেউ যাইতে পারতেছে না। এত দূর থেকে ব্যাঙ্গে 3 বার পেশাব করে দিয়েছে। ব্যাঙ্গের পেশাব কি 1.5 মাইল যায় নাকি? হামাসালারা বোমা বানাইছে, তারপরে হিজবুল্লাহরা বানাইছে, তা 10 মাইল 20 মাইলও যায়। তো ব্যাঙ্গের পেশাব কি 10 মাইল যায়? ও তো 1.5 হাতেরও ভাসে যায় না। সেরাত করে 3 বার মারিয়ে দিছে, মারিয়ে দিয়ে দাঁড়াইছে, কাল্লা আর তো পারি না। আল্লাহ কার ভাড়া লাগবে না, তোমার পেশাবে নমরুদের আগুনের 1 পয়সার ক্ষতি হই নেই, ইব্রাহিমের 1 পয়সারও লাভ হই নেই। ব্যাঙ্গে কয় আল্লাহ আমিও জানি কিছু হবে না, তাহলে তারপরও তোমার দপ্তরে লেখা থাক আমি ব্যাং ইব্রাহিমের পক্ষে। আল্লাহ পাক বলেন, ও ব্যাং তোর পেছনে নমরুদের ক্ষতি হয় নাই, ইব্রাহিমের উপকার হয় নাই, তুই আমার ইব্রাহিমের পক্ষে স্লোগান দিয়েছিস, আমার ইব্রাহিমের পক্ষে দল করেছিস, পুরস্কারটা তোরেই দিয়ে দিলাম। এই দল করার কারণে আমি তোরে 3টে পুরস্কার দিলাম। কয়টা পুরস্কার? 1 নম্বর পুরস্কার, জীবনে কোনোদিন তোর পেশাবে কম পড়বে না, তোর পেশাবের মধ্যে বরকত দিয়ে দিলাম। 1 রাত্রি 1 ব্যাঙ্গের গায়ে যদি 20 লাথি লাগে, দেখবেন 20 বারই পেশাব করে দেয়। ওর সাথে কি পানির বোতল থাকে নাকি, ভাকে খাইয়ে নেয় নাকি?
নাকি, ও একটুও পানি খাতে যায় না, আবারও লাথি লাগে, আবারও পেশাব করে, রাতের পর রাত একের পর এক লাথি লাগবে, আর গাই গুঁতো লাগবে, ধাক্কা লাগবে, ও পেশাব করতেই তালে থাকবে, ওর পানি খাওয়া লাগে না। আল্লাহ কায় 1 নম্বর পুরস্কার, তোর পেশাবে বরকত দিয়ে দিলাম। ইব্রাহিমের উপকার হয় নাই, নমরুদেরও ক্ষতি হয় নাই, দল করছে ব্যঙ্গে, ইব্রাহিমের লাভ হচ্ছে কার? পুরস্কার পাচ্ছে কে? ব্যঙ্গে পেয়ে যাইতেছে পুরস্কার। কথা বলেন ঠিক কি ঠিক না? 2 নম্বর পুরস্কার, ও ব্যাং আশরাফুল মখলুকাত মানুষ, এ মানুষের পেশাবও না পাক। কতক্ষণ? ছাগলের পেশাব না পাক, গরুর পেশাব না পাক, ঘোড়া গাধার পেশাব না পাক, শুয়োর কুত্তর পেশাব না পাক, মানুষের পেশাব পাক পাক না? না পাক। শুধু পিসাবকে পেশাব পাক? হ্যাঁ, পিসাব সবার পেশাব না পাক, আমাদের পেশাবও না পাক। ও ব্যাং, তোরে 2 নম্বর পুরস্কার দিলাম, তোর পেশাবরে আমি পবিত্র ঘোষণা দিলাম। কন্যা সুবহানাল্লাহ। রাতের বেলা ব্যাঙ্গের গায়ে, দিনের বেলা ব্যাঙ্গের গায়ে লাথি লাগলে পেশাব করে দেয়, কাপুড়ি লাগে, পায়ে লাগে, দোয়া লাগে না, ও জুবানায় নামাজ পড়লি হইয়া যায়। ব্যাঙ্গের পেশাব পাক। ব্যাঙ্গের পেশাবে ইব্রাহিমের উপকার হয় নাই, নমরুদের ক্ষতি হয় নাই, পুরস্কারগুলো সব ব্যাঙ্গে পাইয়া যাইতেছে। কথা কান ঠিক কি ঠিক না? 3 নম্বর পুরস্কার, তোর দাম এত বাড়াইয়া দিলাম, অনার্থক যদি কেউ একটা ব্যাংরে খালি খালি মাইরা ফেলায়, তাতে যে গুনাহ হয়, ওই গুনাহ মোচনের জন্য একটা খাসি কাফারা দিয়ে দিতে হবে। আপনারা তো কথায় কথায় ব্যাং মেরে ফেলান, রাস্তাঘাটে মোটরসাইকেলের তলে বেলায় মারেন, গাড়িতে মারেন। আমি আমার ড্রাইভারে বলছি, আর কিছু মারিস আর না মারিস, ব্যাং মারিস না, কারণ এত খাসি আমার কিনে দিয়ে ভরার কায়দা নাই। এমনি অভাবের বছর আছে, টাকা কম দেয়, কাজেই ব্যাং মারিস না। এক ব্যাঙ্গে 1 খাসি, 3টে পুরস্কার। ব্যাঙ্গের পেশাবে ইব্রাহিমের উপকার হয় নাই, নমরুদেরও ক্ষতি হয় নাই, পুরস্কার পেয়ে যাইতেছে ব্যাং। আমরা বাংলাদেশ থেকে স্লোগান দেব, আমরা বাংলাদেশ থেকে ফিলিস্তিনের মুসলমানের পক্ষ নেব, বাইতুল মুকাদ্দাসের পক্ষ নেব। আমাদের এই পক্ষ নিয়াতে তাদের কোনো উপকার যদি নাও হয়, আমেরিকার ইসরায়েলের ক্ষতি নাও হয়, আমি এই পুরস্কার পাইতে পারি কি পারি না? আবেদরিয়ারা আগার না তুয়া কাশিদ হাম্বা কদরে তেশনগি বায়াদ চাশিদ ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযু আদুওয়ি ওয়া আদুওয়াকুম আউলিয়া। আল্লাহ বড় দরদের সাথে, বড় মহব্বতের সাথে আমার আপনারা ডাক দিয়ে বলে, হে আমার মাদারীপুরের অন্ধ জগতের অটল বিশ্বাসী পাগলরা, আমারে না দেইখা বিশ্বাস করেছিস, আল্লাহ জাহান্নাম রে না দেখে বিশ্বাস করে ভয় পাস, জান্নাত রে না দেখে বিশ্বাস করে লোভ করিস, আরে কবর আযাব না দেখে বিশ্বাস করে ভয় পাস, সে অনুযায়ী আমল করিস যাতে কবর আযাব না হয়। আমার অন্ধ জগতের অটল বিশ্বাসী পাগলরা, যা করিস আর না করিস তোরা ইহুদ নাসারার সাথে সম্পর্ক করবি না। অমুসলমানরা তোদের বন্ধু না কোনোদিন। আল কুফরু মিল্লাতুন ওয়াহিদা, হিন্দু আলাদা জাতি, বুদ্ধ আলাদা জাতি। কথা বলেন, হিন্দু আলাদা ধর্ম, বুদ্ধ আলাদা ধর্ম, ইহুদি আলাদা ধর্ম, নাসারা আলাদা ধর্ম, ইসরায়েলেরা ইহুদি, আর আমেরিকানরা হলো নাসারা। নাসারা মানে খ্রিস্টান। প্রত্যেকের ধর্ম আলাদা আলাদা, কিন্তু মুসলমানকে মারার সময় দেখেন সব মিলে এক হইয়া গেছে। জাপানের বুদ্ধরা চইলা গেছে। আমার দাদা বাবু, আমার পাশের দাদা বাবু, হ্যাঁ, কয়েকদিন পর আসবেন ইলিশ মাছ নিতে বাংলাদেশে। আপনাকে তো বাড়ির দ্বারে পদ্মা দিয়ে দিন ভাই, বিজু কিছু ইলিশ মাছ নিতে আসবে মোদি। একেবারে যুদ্ধের প্রথম দিন 7ই অক্টোবর সর্বপ্রথম আমেরিকার চাইতে আগে ছিলেন উনি, নিজে সমর্থন করে দিয়েছে। আল্লাহু আকবার। হিন্দু বুদ্ধ খ্রিস্টান সব মিলে এক হয়ে গেছে মুসলিম নিধন আন্দোলন। মুসলিম নিধন মুসলমান বই পাইছে। আল্লাহ বলেছেন ইয়াকুম মিনকুম ইশরুনা সাবিরুনা ইয়াগলিবু মিয়াতাইন, তোমরা 20 জন মুসলমান ইমানি বলে বলিয়ান হয়ে দাঁড়িয়ে থাকবা, 200 জন কাফেরের মোকাবেলায় জয়ী হতে পারবা। আল্লাহ কিন্তু অস্ত্রের কথা বলে নাই, আল্লাহ একটা অস্ত্রের কথা বলছে, অস্ত্রটা হলো ঈমান, পূর্ণ বিশ্বাস আল্লাহর পর। বাঁচায় কে? মারে কে? সৃষ্টিকর্তাকে। খাওয়ায় কে? আল্লাহু আকবার। পড়ায় কে? বাচ্চা মারার সম্পূর্ণ হাত কার? আমার আল্লাহর প্রতি এই গভীর বিশ্বাস রাইখা ময়দানে নামবেন, সুনসুটাই দিয়ে টুল্লা বানাইয়া মারিয়ে দেবেন। আমেরিকান ট্যাঙ্কগুলো দমদম করে বাস্ট হয়ে যাইবে ইনশাআল্লাহ। আমানতু বিল্লাহ। আল্লাহ কাই
ওদের সাথে কোনোভাবে সম্পর্ক রাখবি না। আমার বাংলাদেশের যুবকরা, আমার প্রাণপ্রিয় যুবকরা, মেসির গেঞ্জি বাড়ি থাকলে কালকে পুরাতি পারলি তোরে একেবারে আল্লাহ আলাদা একটা নেকি দেবে ইনশাআল্লাহ। মেসির গেঞ্জি বাড়ি থাকলে পুরাবি কাল, নেইমার গেঞ্জি পুরাবি, ওরা সব নাসারার বংশ, ওরা একটা আমাদের না। কথা বলেন, ওরা একটা আমাদের না। ওদের প্যান্ট খুলবি, ওদের প্যান্ট পরবি না, ওদের গেঞ্জি পরবি না, ওদের ক্যাপ পরবি না, ওদের স্টাইলে চুল কাটবি না, ওদের স্টাইলে দাড়ি রাখবি না, ওদের পণ্য বর্জন করবি। ওদের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই। দোয়া করো আল্লাহর কাছে, রব্বানা রব্বানা আল্লাহুম্মা জিদনা। আমি বলবো একটা, আপনারা বলবেন আমিন। আল্লাহুম্মা জিদনা ওয়ালা তানকুসনা, আমিন। ওয়া আকরিমনা ওয়ালা তুহিন্না, আমিন। ওয়া আইজ্জিনা ওয়ালা তুদিল্লানা, আমিন। وَعِزِّنَا وَلَا تُذِلَّنَا فِي الدُّنْيَا وَالْآخِرَةِ وَآتِنَا وَلَا تُحْرِمْنَا وَآثِرْنَا وَلَا تُؤْثِرْ عَلَيْنَا عَدُوَّنَا وَارْضَ عَنَّا وَأَرْضِنَا يَا أَرْحَمَ الراحمين। আমার মারা, আমার বোনরা, তোরা লক্ষ্য রাখবি আর জীবনে ফেয়ার এন্ড লাভলি ব্যবহার করব না। এই একটা ফেয়ার এন্ড লাভলি কিনবে, হইতে 5 টাকা 2 টাকা লাভ করবে, সেই টাকা দিয়ে বোমা বানায় মুসলমান মারবে। আমি তোর ফেয়ার এন্ড লাভলি ব্যবহার করব চিরতরে বর্জন। ঠিক আছে? সারা দুনিয়া জুড়ে দোয়া হচ্ছে, কিন্তু আল্লাহ এত দেরি করতেছে কেন তো বুঝতেছি না। আল্লাহ কয় ফামাহিলিল কাফিরিনা আমহিলুম রুয়াইদা, ছেড়ে দাও, সুযোগ দাও, উঠতে দাও। যত উপরে উঠানো যায় আষাঢ়ে তত জোর বেশি হয়। এই স্টেজেতে গড়াই পড়লে হয়তো হাত পাও ভাঙবে, কিন্তু মরবে না ইনশাআল্লাহ। ঠিক না? আর 200 হাত উপরেতে ফেলাই দিলি মরতে নিচে আসা লাগবে। অর্ধেক হতে মরে যাবে, বাহিটুক পড়বে বোনাস। আধা হতে মরা হয়ে যাবে 200 হাত উপরেতে ফেলালি কতক্ষণ, আর পরে একটু খালি লাশ পড়বে। যত উপরে উঠানো যায় তত আষাঢ়ে জ্বর বেশি হয়। আল্লাহ তাআলা প্রমাণ করেছে আফগানের জমিনে, প্রমাণ করেছে আফগানের জমিনে। আমার বাঙালি মুসলমান, শিক্ষা নাও, শিক্ষা নাও। এই মাত্র 2 বছর তারা দেশ স্বাধীন করছে আফগান। কাদের হাতে জানেন? ন্যাটো বাহিনীর হাতের থেকে। ন্যাটো বাহিনীর 42টা রাষ্ট্র, ওই পশ্চিমে গডফাদাররা সবাই, এই সবাই মিলে 20 বছর 40 বছর মারছে। মারার পরে লাস্টে মৌলবীকে হাতের কাটা ক্লাস ইনকম, এক নালা বন্দুকের গুলিতি সব ফেলায় তুইয়ে। অনেকে ওরা তো ল্যাংটা হয়ে ওই বাংকারের মধ্যে থাকে, দৌড়ানোর সময় সে ফেন ভর্তি সময় পাইনি, ফেলায় চালাই তুই ল্যাংটা ব্যাংটা হয়ে দৌড়াইছে। আর 8,000 কোটি ডলার, 8,000 কোটি ডলার, মার্কিন ডলার টাকার সমরস্ত্র, অস্ত্র শস্ত্র ফেলাই তুই পলাইছে। আর মাত্র 2 বছর স্বাধীনতার ফলাফলে বিশ্বের ভিতরে টাকার মানে 3 নম্বর, রোল নাম্বার 3 আফগানিস্তান। সবচাইতে বেশি দাম জাগে টাকার, তার ভিতরে 3 নম্বর আফগানিস্তান। ওকে তো মোটেই দাম থাকা দরকার ছিল না। আল্লাহ পারে কি পারে না? একটু সময় নিচ্ছে, তবে আমাদের দোয়া এত দেরিতে কবুল হলে আমাদের তো সহ্য হয় না। আমরা অনেকেই বলতেছি আল্লাহ কোথায়, আল্লাহ দেখে না, আল্লাহ কোথায়, আল্লাহ দেখে না। আল্লাহ পাক রব্বুল আলামিন সেই কথা কোরআন শরীফে বলে, ওয়াইজা সালাকা ইবাদি আন্নি, যখন আমার বান্দারা তোমার কাছে জিজ্ঞেস করবে আন্নি, আমি আল্লাহ সম্পর্কে, আল্লাহ কত দূর, আল্লাহ আরশে আজিম থেকে কি ফিলিস্তিন দেখে না? আরে গাজার মুসলমানদেরকে দেখে না? আল্লাহ পাক বলেন তাদেরকে বলে দাও, ওয়াইজা সালাকা ইবাদি আন্নি ফাইন্নী করিব, আমি অতি নিকটে। নাহনু আকরাবু মিন হাবলিল ওয়ারিদ, তোমার শাহর আগের চাইতে আমি নিকটে বান্দা, আমি বেশি দূরে না। নাহনু ওয়াইজা সালাকা ইবাদি আন্নি ফাইন্নী করিব উজিবু দাওয়াতা দাঈ ইযা দাআন। যে কোনো বান্দা এনি টাইম এভরিডে আমার কাছে দোয়া করে, আমি তার দোয়ার জবাব দেই, আমি তার ডাকে সাড়া দেই, আমি তার দোয়া কবুল করি। আল্লাহ বলেন উদুনি আস্তাজিব লাকুম, আমার কাছে দোয়া করো, আমি দোয়া কবুল করব। জোরে কন্না সুবহানাল্লাহ। এ আল্লাহ কি প্রতারক? ধোঁকা দেয়, মিথ্যে কথা কয়? আল্লাহ কইলো দোয়া কবুল করব, অথচ এই ফিলিস্তিনের মুসলমান মরিয়ে যাচ্ছে, আর গাজার মুসলমান মরিয়ে যাচ্ছে। সারা দুনিয়া জুড়ে দোয়া করতেছি, কবুল হয় না। ঘটনা কি? 1 নম্বর ঘটনা হলো আল্লাহ তাআলা জান্নাতের ভিতরে একটা স্থান রাখছে শহীদদের জন্য। এইটা অনেক বড় একটা ক্ষেত্র। এই জায়গায় অনেক নিয়ামত আছে। এই নিয়ামতগুলো উপভোগ করার জন্য যে পরিমাণ শহীদ লাগবে, সেই পরিমাণ শহীদ আমি দুনিয়ার থেকে বানাই নিয়ে আসবো। এ কারণে শহীদরা শহীদ হচ্ছে, তারা দুনিয়ার থেকে শহীদ হয়ে যাচ্ছে। বাকি আমাদের মনের চাহিদা যে এই শহীদ এত না হইয়া মুসলমানদের জন্য ফিলিস্তিন বাইতুল মুকাদ্দাসটা বিজয় করে দিক আল্লাহ তাআলা, এই দোয়াটা আমরা করতেছি। এই দোয়া কবুল তো আমাদের মনের তামান্না যে খুব তাড়াতাড়ি কবুল হোক।
মরছে যে কয়জন মরছে আল্লাহ তাকে দিয়ে শহীদের দরজাগুলো বন্ধ করুক। বাকি আমাদের জন্য এখন মুসলমানদের জন্য নামটা বড় করে দিক, বাইতুল মুকাদ্দাসকে বিজয় করে দিক। এই দোয়াটা কেন কবুল হচ্ছে না? আল্লাহ কয় 5 কারণে কবুল হচ্ছে না। কয় কারণ? এই 5টা মুখস্থ করবেন। আমার যদি 5টার একটা থাকে আমি ওইটা একটা থেকে তওবা করব, 2টে থাকলে 2টের থেকে তওবা করব, 3টে থাকলে 3টের থেকে। এটা খালি ফিলিস্তিনের জন্য না, আপনার নিজের জন্য দোয়া কবুল হওয়ার জন্য এই 5 দোষ মুক্ত হতে হবে। রাষ্ট্রের জন্য দোয়া করে কবুল করার জন্য 5 দোষ মুক্ত হতে হবে। আপনার বউ অসুস্থ, ছেলে মেয়ে অসুস্থ, এই জায়গা থেকে দোয়া করে কবুল করে তাকে সুস্থ করার জন্য 5টা দোষ মুক্ত হইতে হবে। 1 নম্বর দোষ, এদিকে একেবারে ওয়াজের জায়গায় চলে আসছি। 1 নম্বর দোষ হলো तुम कुरान पढ़ते हो, तुम अल्लाह को मानते हो लेकिन उसका हक अदा नहीं करते हो। इब्राहिम आदम रहमतुल्लाह अलैहिर बक्तव्य, उन्हें बोलें तुम अल्लाह को मानते हो मुसलमान, अल्लाह के अल्लाह बोले मानी कि मानी ना? अल्लाह আছে না নাই? लेकिन उसका हक अदा नहीं करते हो। কিন্তু আল্লাহর হক আদায় করো না। কি আল্লাহর হক কি? ওয়াইজা সালতুম ফাসআলুল্লাহ, চাইতে হলে আল্লাহর কাছে চাও। এটা হলো আল্লাহর 1 নম্বর হক। কিছু চাইতে হলে আল্লাহর কাছে চাও। কিন্তু তোমরা আল্লাহর কাছে চাওয়ার আগে আগে চাও মেম্বারের কাছে, সেনাদিলি চেয়ারম্যানের কাছে, সেনাদিলি উপজেলা ভাইস চেয়ারম্যান, সেনাদিলি উপজেলা চেয়ারম্যান, সেনাদিলি এমপির কাছে, সেনাদিলি মন্ত্রীর কাছে, মন্ত্রী না দিলি চলে যাও প্রাইম মিনিস্টারের কাছে, না দিলি মাঠে ময়দানে হরতাল করে দুনিয়ারে একেবারে লড়াই নাও। শেষমেশ যদি কেউ না দেয় চলে যাও বাবার কাছে আর খাজার কাছে, খাজা বাবা আমার একটা ছেলে দাও। সে খাজা বাবা নিজে সাইডে বিয়েরই একটা ছেলে বানাতে পারিনি। খাজা বাবাই খোঁজা বাবা, এ খাজা বাবাই খোঁজা বাবা, সে খোঁজা বাবার কাছে ছেলে চায়। ছেলে দেয় কে? আল্লাহ। মেয়ে দেয় কে? তোমরা একই আকীদার ভিতরে গলতি করো। স্ত্রী যদি পরপর টপ করে 3টে 4টে মেয়ে হয়, প্রথম মেয়ে হয়েছে মোটামুটি খুশি ছিল, প্রথম মেয়ে হুজুররা পাম্পট্টি দিয়েছে যে প্রথম মাই হলি বরকতের লক্ষণ, এইটা পাইয়ে খুশি যে ঠিক আছে তাহলে বরকত। দ্বিতীয়টা হওয়ার পরের থেকে আধা খুশি ভাব। 3 নম্বরটা পর্যন্ত যাই এবার খুশি শেষ। তারপরে আমরা ওয়াজের মধ্যে কয়ে দিয়েছি, হাদিস আসছে আল্লাহ নবী বলছেন যে ব্যক্তিকে আল্লাহ তাআলা পরপর 3টে কন্যা সন্তান দেয়, আরো যদি মেয়েদেরকে দিন শিখায় ভালো ছেলের ঘরে বিবাহ দিতে পারে, ফুতিয়াত লাহু আবওয়াবুল জান্নাহ, জান্নাতের 8টা দরজা খোলা। এই ওয়াজ শুনে যাইয়া বাড়ি যে মেয়েকে আদর শখ করতেছে, বউরে মোটামুটি আবার একটু গোড়ার দিক চলে গেছে। বলেন 4বার যাই আবার আরেকটা হয়ে গেছে, এবার সব শেষ। এবার যাইয়া সেই আতুর ঘরে বউরে বাড়ি শুরু করছে, আবারও মাইয়া, তুইও তালাক, তোর মাইয়েরাও তালাক, তোর মাও তালাক, গোষ্ঠী শুদ্ধ তালাক দিয়েছে। দোষটা বউরে দেয়। দোষটা কারে দেয়? মেয়ে হওয়ার দোষ কারে দেয়? কারণ দেশের 99% পুরুষ, মেয়ে হওয়ার দোষটা বউরে দেয়। মেয়ে তোমার পছন্দ হচ্ছে না, না আমার মেয়ে পছন্দ হয় না, তা মেয়ে তোর পছন্দ হয় না, তা তুই ছেলে বানা। বউরে দোষ দিস, সে মিটি মানুষ, সে মহিলা বানাইছো মহিলা, সে তো তার দলে লোক বাড়াবেই। তোর তা পছন্দ হয় না, তুই পুরুষ মানুষ, তোর গায়ে শক্তি হয়েছে, ছেলেটা তুই বানা। তোর আব্বা বাইছে আছে, তোর আরো কয় বাইছো, সবাই মিলে বানা। খালি ছেলে না, ছেলেরে ছেলে করতে যেটুক লাগে ওইটুক বানা, সেটুকুর নাম করলাম না। ছেলেরা ছেলে কইতে যেটুক লাগে ওইটুক বানা, তো কয় বাবা এটা পারিস নাকি? তা যদি না পারিস তা মেয়ে বউডার পরে এমন টর্চারিং কেন করিস? এই লোকটা বেঈমান হয়ে গেছে। দোষ সব ওর আব্বা মাও, ওর সাথে সেই বেটার বউটা পুত্রবধূটারে কোণঠাসা করে রাখে। যে বউকে ছেলে হয়েছে তাকে ভালো জানে, যে বউটার শুধু মাইয়া আর মাইয়া, সে বউটারে মোটা চোখে দেখতে পারে না। দুনিয়ার বদনাম আছে না নাই? কর গোষ্ঠী শুদ্ধ বেঈমান হয়ে গেছে। আল্লাহর কোরআন মানো নাই। কোরআনে কি বলে? ইয়াহাবুলি মাইয়াশাউ ইনাসা ওয়া ইয়াহাবুলি মাইয়াশাউ যুকুর আও ইউযাবিজুহুম যুকরানা ওয়া ইনাসা ওয়া ইয়াজআলু মাইয়াশাউ আকিমা। যারে খুশি ছেলে আল্লাহই দেয়, যারে খুশি মেয়ে আল্লাহই দেয়। কেউরে আবার ছেলে দে মেয়ে দে জমজ দেয়, কথা বলেন ঠিক না? আবার কেউকে আল্লাহ নিঃসন্তানি বানায় রাখে, সবই আল্লাহ করে। বোর পর চাপ দিবি তুই আল্লাহর কোরআন মানলি না, আল্লাহর কুদরত মানলি না, আল্লাহর কোরআন আর কুদরত না মানার কারণে তুই বেঈমান হয়ে যাইবি। ও বান্দা সাবধান, সন্তান সম্পূর্ণ আল্লাহ দেনেওয়ালা। বাবা দিতে পারে না, খাজা দিতে পারে না, পীরও দিতে পারে না। ও জায়গা মান্নত করিস না ছেলে হওয়ার জন্য, বাবার দরবারে মান্নত করিস না ছেলে হওয়ার জন্য, মুশরিক হইয়া যাইবি। ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। যে গুনাহ করিস না কেন ও আল্লাহ তাআলা এক কায়দায় মাফ করে দিতে পারে, কিন্তু এই বাবার দরবারে খাজার দরবারে ছেলে মেয়ে হওয়ার জন্য মান্নত করলি যে মুশরিক হয়ে গেছিস, ও আল্লাহ মাফ করবে না। ইমানকে ফ্রেশ কর, ইমানকে শিরিক মুক্ত কর, আল্লাহকে মানিস কিন্তু আল্লাহর হক আদায় করিস না। মুসলমান মুনাজাত করতেছে, দোয়া করতেছে, যে দোয়া করতেছে আল্লাহ ফিলিস্তিনে জয় করে দাও, অথচ আজান হইছে বিড়ি খাতি খাতি আর এক দিক চলে যায়। সুবহানাল্লাহ।
আছে না নাই কতক্ষণ বিড়ি টানে আবার মসজিদের বাড়িতে চলে যায়, আজান হয় নামাজ পড়তে যায় না। তাহলে আল্লাহরে মানিস, আল্লাহর হক আদায় করিস না। তোর মুনাজাত আমি কবুল করবো কি? যে কটার মায়ের খাওয়ার দরকার খাক, আর যে কটারে মারার দরকার মারিয়ে নেই, দাঁড়া শেষে দিবারি জয় করে আল্লাহর হক আদায় করি না। কথা কন না কেন? আল্লাহ 2 নম্বর, রাত বেড়ে যাচ্ছে, বেশি ভাঙাবো না। 2 নম্বর, तुम कुरान पढ़ते हो लेकिन उस पर अमल नहीं करते हो। कुरान पढ़ें, আমি পড়ি, আপনি পড়েন, না পড়েন শোনেন। কুরআন বিশ্বাস করেন তো? কুরআন কার কালাম? আল্লাহর কালাম। কুরআন নাজিল হয়েছে কি জন্য? রমজান মাসে তারাবিতি পড়ার জন্য না, নামাজের মধ্যে একটু পড়ার জন্য। বিপদে পড়ে গেলাম, তখন 1 খতম মানিয়ে দেবো, আল্লাহ আমার এই বিপদ থেকে উদ্ধার করে, তোমার 1 খতম কোরআন শরীফ পড়িয়ে দেবো। আল্লাহ বড় লুবি, সাথে সাথে বিপদ থেকে উদ্ধার করে দেয়, আর 1 খতম পড়ে দেয়, কোরআনের হক আদায় হয়ে গেল। এই নাকি কোরআন? কোরআন আসছে কি জন্য? A to Z, জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ আল্লাহর হুকুম নবীর তরিকায় পরিচালনার জন্য যেই সংবিধান লাগবে, ওই সংবিধান নিয়ে কোরআন আসছে। কোরআনে যাহা বলিবে তাহা মানিতে রাজি থাকবো, কোরআনে যা হুকুম করবে তা আমল করতে রাজি। কথা বলেন, রাজি আছেন? আল্লাহ কয়, নবী পাক বলেন, तुम कुरान पढ़ते हो लेकिन उस पर अमल नहीं करते हो। कुराने की আসছে, দিক তাকান, कुराने की আসছে, ওমা লাকুম লা তুকাতিলুনা ফি সাবিলিল্লাহ ওয়াল মুস্তাদাফিনা মিনার রিজাল ওয়ান নিসা ওয়াল বিলদান আল্লাযীনা ইয়াকুলুনা রাব্বানা আখরিজনা মিন হাযিহিল কারিয়াতি যালিমি আহলুহা ওয়াজআল লানা মিন লাদুনকা ওয়ালিয়ান ওয়াজআল লানা মিন লাদুনকা নাসীরা। ও আল্লাহ দেখতেছো না? ও আল্লাহ দেখো, এই যে জালেমরা আমাদেরকে মারতেছে, বুড়োরা, নারীরা, পুরুষরা, শিশু বাচ্চারা আর্তনাদ করতেছে, আল্লাহ আল্লাহ আখরিজনা মিন হাযিহিল কারিয়াতি যালিমি, এই জালেমের দেশ থেকে আমাদেরকে বের করে দাও। ওয়াজআল লানা মিন লাদুনকা ওয়ালিয়া, তোমার পক্ষ থেকে আমাদের জন্য একজন গার্জিয়ান পাঠায় দাও। ওয়াজআল লানা মিন লাদুনকা নাসীরা, তোমার পক্ষ থেকে আমাদের জন্য সাহায্যকারী পাঠাও। তারা এভাবে আর্তনাদ করতেছে। আর ওমা লাকুম লা তুকাতিলুন, ও সৌদি আরবওয়ালারা, তোমরা আমেরিকার পাশ্চাত্যল দিয়ে এইরকমই ডুব মারছো নাকি? তার পার কতকাল চাপি সৌদি আরবওয়ালারা। এই মোহাম্মদ বিন সালমান মিসুর হতিছে 10টা মুসলিম কান্ট্রি শক্তিশালীর ভিতরে সিরিয়ালে সৌদি আরব অস্ত্র ভান্ডার বিশাল কেনছে, আমেরিকার থেকে রাশিয়ার থেকে কম কেনে নেই, প্রচুর অস্ত্র কেনছে। আল্লাহ তাআলা অস্ত্র কিনে তোদেরকে দেশ রক্ষা, ঈমান রক্ষার জন্যই তো অর্থ দেশে। সারা দুনিয়া সবচাইতে বড় তেলের খনি সৌদি আরব আর মধ্যপ্রাচ্য মুসলিম কান্ট্রিগুলোর ভিতরেই সম্পূর্ণ তেলের খনি। যদি তেল বন্ধ করে দেয় মুসলমানরা, তাহলে আমেরিকার তেল শেষ, পশ্চিমাদের তেল শেষ, তাদের সমস্ত মাতব্বরি শেষ। ইসরায়েল ওই জায়গায় পড়ে মরে যাবে, তাদের অন্ধকার নিমজ্জিত থাকতে হবে। কথা বলেন ঠিক ঠিক না? পাওয়ার হাউস চালাতে পারবি না, গাড়ি চালাতে পারবি না, খালি তেল টুক বন্ধ করে দিলি হয়। এই তেল মুসলমানদের দেশে আর কাফেরদের কাছে বেছে খাইয়া মধ্যপ্রাচ্যের মুসলমানরা আরাম করতেছে। তাদের কারণে শিশু বাচ্চাগুলো মরতেছে। এই সমস্ত বাচ্চাগুলো কিয়ামতে মধ্যপ্রাচ্যের মুসলমানদের বিপক্ষে আল্লাহর কাছে মামলা দায়ের করবে। কোরআন পড়তে হো, কোরআন পর আমল नहीं करते हो, ওমা লাকুম লা তুকাতিলুনা ফি সাবিলিল্লাহ। আল্লাহ তাই ডেকে বলে, এই ছোট মোটরা কাঁদতেছে, বাচ্চারা পুড়ে মরতেছে, নারী পুরুষ মরতেছে, বুড়ো মানুষ মরতেছে, আর তোমরা আরাম করতেছো 10তলা বিল্ডিং এর ভিতরে এয়ার কন্ডিশনে বসে আরাম করতেছো। আর যাই আমেরিকা, লন্ডন, ব্রিটেন, বিভিন্ন আনন্দ দেশের হোটেলের ভিতরে 5 স্টার 7 স্টার হোটেলের ভিতরে 3 স্টার হোটেলের ভিতরে আরাম করতেছো সুন্দরী রমণী নিয়ে। আর এদিকে মুসলমান মরতেছে। মা লাকুম লা তুকাতিলুনা ফি সাবিলিল্লাহ। আল্লাহর কোরআন পড়ো, কোরআনের পর আমল করো না, এই জন্য দোয়া কবুল হচ্ছে না, এই জন্য দোয়া কবুল হচ্ছে না। শরীয়তের বিধান, মা তাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আল্লাহ যেটা বলেছেন, নবী আল্লাহ বলেন, আমার নবী যেটা করতে বলে ওইটা করো, নবী যেটা ছাড়তে বলে সেইটা ছাড়ো। এই কথাগুলো তুমি কোরআনের থেকে মানো না, এই জন্য তোমাদের উপরে খুদার গজব, দোয়া কবুল হতে দেরি হয়ে যাচ্ছে। 3 নম্বরে, तुम उम्मत रसूल का दावा करते हो लेकिन सुन्नत रसूल की पैरवी नहीं करते हो। मुसलमान उम्मत बोले दाबी करो, नमाज नहीं, रोजा नहीं, हज नहीं, जाकात नहीं, फरज नहीं, वाजिब नहीं, सुन्नत नहीं, मुस्ताहब नहीं, टुपी नहीं, पगड़ी नहीं, दाढ़ी नहीं, জামা नहीं, जुब्बो नहीं, दस्तरखान नहीं, लीला नहीं, कुलुक नहीं, मेसওয়াক नहीं, শরীয়তের কোনো বিধিবিধান আউয়াল আখির কোনো জায়গা নাই। আবার উম্মত বলে দাবি করো, উম্মত বলে দাবি করো কিন্তু সুন্নতের पैरवी করো না বিধায় তোমাদের দোয়া কবুল হয় না। দাড়ি কাটা মানুষের দোয়া কবুল হয় না, সুদখোরের
দোয়া কবুল হয় না, ঘুষখোরের দোয়া কবুল হয় না, জিনাখোরের দোয়া কবুল হয় না, মদখোর গাঁজাখোরের দোয়া কবুল হয় না, যারা জাতির হক সম্পদ মাইরে খায় তাদের দোয়া কবুল হয় না, যারা টাকনুসিয়ে কাপড় পরে তাদের দোয়া কবুল হয় না, প্যান্ট লুঙ্গি পাজামা টাকনুসিয়ে কাপড় পরে তাদের দোয়া কবুল হয় না, বেহায়া বেশরম বেপর্দা করে যারা তাদের দোয়া কবুল হয় না। তারা বাইতুল মুকাদ্দাসে বসে দোয়া করুক, কাবা ঘরের মধ্যে বসে দোয়া করুক, সবে বারাত সবে কদরে দোয়া করুক, এদের দোয়া কবুল হয় না, এদের দোয়া কবুল হয় না। কাজেই আসো, ফিরে আসো, সুন্নতের পাবন্দি না করা ছাড়া ততদিন পর্যন্ত উম্মত হতে পারবা না। আর উম্মতের মূল খাতায় নাম লেখানো পর্যন্ত, না লেখানো পর্যন্ত দোয়া কবুল হবে না। 4 নম্বর দোয়া কবুল না হওয়ার 4 নম্বর কারণ হলো তুমি শয়তান को लानत करते हो लेकिन खुद शैतानी काम करते हो। डेली डेली शैतान रे दोष दाও, শয়তান এটা করাইছে ওটা করাইছে, জেনা করে ধরা পড়লো, আমি কি এই কোনোদিন করি, শয়তানে আমারে করাইছে। শয়তান কয় রাত ভর দিয়ে ফোন করলি তুই, ওই জায়গা আমি ছিলাম নাকি? মদ খাইয়ে ধরা পড়ছে, বাড়ি পুলিশি বাড়ি, আমি কোনোদিন খাইনি, এবার খালি একটু মদ খাইছি, শয়তানে আমার খাইছে। শয়তানকে কিনলিও তুই, বেচলিও তোরা, আমারে কোন জায়গা দেখছি যে আমার দোষ দিস? क्या हंसी आते है मुझे हजरत इंसान पर, फेले बदो खुद करे लानत करे शैतान पर। शैतान ही कहे मानव जातिर ऊपर আমার বড় হাসি লাগে, আকাম নিজে হইয়া দোষ দেয় আমারে। কথা কন না, যেই লোকটা গুনাহ করার পরে নিজেকে দোষী মনে না কইরা শয়তানের ঘরে দোষ চাপায়, ওই লোকটা কোনোদিনও তওবা করে না। ওই লোকটা কারণ তো মনে করে যে আমি তো করিনি, শয়তানে করাইছে, দোষ হলি শয়তানের হবে, এই লোকটা তওবা করে না। আর তওবা করা ছাড়া দোয়াও কবুল হয় না। 5 নম্বর সমস্যা হলো আপনি আইব की तरफ नजर नहीं करते हो, दूसरे के आइब ढूंढते हो। एनी मैन एवरीबॉडी, প্রত্যেকটা মানুষের স্বভাব নিজের দোষের দিক কেউ তাকায় না, কেউ নিজের দোষ দেখে না, আর একজনের দোষ ধরে। আমি আপনাদের সবার দোষ ধরতেছি, আমি আমার দোষ দেখি না। তবে আমি বয়ান যা করি, আমি কোরআন হাদিস দেখে আমি বয়ান যা করি, আমার কি বলে সম্মোদিত ব্যক্তি, আমি সম্বোধন করি সর্বপ্রথম আমাকে, আমি আমাকেই ওয়াজ করি, আমার ওয়াজ তো আমিও শুনতেছি যে এই দোষগুলো যদি আমার মধ্যে থাকে, আমি আজ থেকে তওবা করব, আমি আজ থেকে পরিহার করব, আমি এখন থেকে আর এই গুনাহগুলো করব না, যাতে আল্লাহ তাআলা আমার দোয়া কবুল করে। গভীর রাত্রে উঠা তাতাজাফা জুনুবুহুম আনিল মাদাজি ইয়াদউনা রাব্বাহুম খাওফান ওয়া তামা। আর একজনের দোষ ধরা বাদ দেই, আমি নিজেকে নিজে জিজ্ঞাসা করি, ইস্তাফতি কলবাক, যদি জিজ্ঞেস করি ভাই দেশে বৃষ্টি বাদলের এত অনিয়ম কেন, যারাই জিজ্ঞেস করি সে কয় দেশের মানুষ ভালো না, দেশের মানুষ ভালো না, হাসিনা দেশটা খাইয়ে ফেললো, কালিদার দেশটা শেষ করিয়ে দিল। ওই দুজনের দোষে বৃষ্টি হয় না, এর স্বাদ মারি ধরে খাইয়ে মরছে, এই জন্য বৃষ্টি হয় না। তুমি কিছু আর না কেন, আমি এই তো খালি একটু নামাজই পড়ি না, খালি আরে পাক পালি একটু মদ খাই, সুযোগ পালি একটু জিনা করি, আর একটু কন্ট্রাক্টারি করি, রনবট একটু মারি খাই, আমি তেমন কিছু করি না, বউ বাচ্চাগুলোরে পর্দা করি নেই, এই সেই সামান্য একটু। বড্ডা সব আকামুনি করে, আবার বৃষ্টি হয় না মৌলবীকের জন্য, বৃষ্টি বেশি হয়ে যাচ্ছে মৌলবীকের জন্য, বন্যা হয়ে যাচ্ছে মৌলবীকের জন্য, সব দোষ চাপায় দেয় আর একজনের উপরে, রাজনৈতিক নেতাদের উপরে। ইস্তাফতি কলবাক, আমি সারা দুনিয়ায় যে গজবের কারণ, এটা জিজ্ঞেস করলে জবাব দেবেন কি বলেন? বলে আমার গুনার কারণে। কি বলবেন বলেন তো? এই দুনিয়ায় আসমানি গজব, জাগতিক গজবের কারণ কি? আমার গুনার কারণে। আমি অপরাধী আমার গুনার কারণে। এ সাহেবুল বাইতে আদ্রা বিমা ফিহে, আমারে দেখতে বড় হুজুর, আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন, আমার আভ্যন্তরীণ কি দোষ আছে এটা আপনারা জানেন না, এটা আপনারা জানেন না। এটা যদি জানতেন তাহলে আমার নাম পোস্টারে লিখতেন না, কিন্তু এটা আমি জানি, আমারটা আমি জানি। আমার গুনার থেকে আমি আল্লাহর কাছে তওবা করি, আমার গুনার থেকে আমি তওবা করি। আপনারে দেখতে বড় সুন্দর, 3 চিল্লার সাথে মাথায় 3 খেতায় দিয়ে পাগড়ি বাঁধছেন, 43 বন্ধের জুব্বার টাকা, ঘাড়ের উপরে যায় নামাজ, বগলে দস্তারখান, 500 দানার তসবিহ, হাতে কোলা লাঠি, চশমা একবার কপালে একবার মাথায়, গুনো গুনো টিবরি মারে এ মসজিদে ও মসজিদে, যে আকামের গুরু। কথা কান, গোপনে গোপনে সুদ খায়, বাড়ির পাশে গাছ লাগানোর সময় গাছের গোড়া নিজের বাড়ির দিক, মাথা দেয় পাশের বাড়ির দিক কাজ করিয়া। এরকম ভালো ভালো আল্লাহওয়ালা মানুষ আছে না? আর বুড়ো কালে টেঙ্গি একটা নিয়ে যে আইল খুঁজতি তালে থাকে, খালি আইল, খালি জমি বাড়তি তালে থাকে। 10-15 বছর পর ওই বুড়ো জমি কিনতে যে জিজ্ঞেস করবে, কাকা জমি মাপে জমে ঠিক আছে? নিশ্চিন্তে কিনবা, 2 কাঠা বেশি ছাড়া কম হবে না। আজ 10টা বছর আইল খুশি জিকির ফিকিরির সাথে, কোপে কোপে জিকির, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। তো আমার এই দোষ আছে, আমি আমার দোষে বলি সমালোচনা। কার কি দোষ আছে? আজকে আমরা ফিলিস্তিনের জন্য দোয়া করব। আমার এই দোষগুলো থাকলে আমি এই সব দোষের থেকে তওবা করব। আমি আর শরিয়ত বিরোধী কাজ করব। 1 নম্বরে আল্লাহর হক 5 ওয়াক্ত নামাজ আদায়
করব এবং পুরুষরা জামাতের সাথে আদায় করব। ফরজ যাকাত ফরজ হলে যাকাত দিব, কুরবানি ওয়াজিব হলে কুরবানি করব, বাড়ির ভিতরে পর্দা করব, নিজেও পর মেয়েদেরকে দেখব না, আমার বাড়ির মেয়ে ছেলেদেরকে দেখার পরিবেশ করতে দেব না, আমার বাড়ির ভিতরে টেলিভিশনে নোংরা ছবি চলতে দেব না, আমার শরীয়তের সব বিধিবিধান মেনে চলবো, ডিলাকুলুক মেসক সুন্নতগুলো পাবন্দি করব। এই পাক্কা প্রতিজ্ঞা করে আজকে থেকে আমরা দোয়া করব। আমি অনুরোধ করি মুসলমানদের জন্য দোয়া করবেন, ফিলিস্তিনের মুসলমানদের জন্য, সারা দুনিয়ার মুসলমানদের জন্য, যে আল্লাহ তাআলা মুসলমানদের জন্য এক ও নেক বানায় দেয়। এই জিহাদের জন্য এবছরই আল্লাহ তাআলা ইসরায়েলকে মুসলমানদের ভূখণ্ড থেকে একেবারে শেষ করে দেয়, বলেন আমিন। ফিলিস্তিনের মুসলমানদেরকে আল্লাহ তাআলা বিজয়ী করে দেয়। 5 ওয়াক্ত নামাজ বা যে কোনো সময় মুনাজাত করেন, এতদিন তো নিজেদের জন্য নিজেরা মুনাজাত করছেন, এখন থেকে একটু এদের সাথে এদের জন্য একটু দোয়ায় শরীক রাখবেন। আর আপনাদের মাদ্রাসা লা তাকুমুস সাআ হাত্তা ইয়াকালা ফিল আরদি আল্লাহ আল্লাহ, এই ইহুদিরা প্রথম, এই যে ইহুদিরা না, নাসারারা পশ্চিমে ইংল্যান্ড হলো সম্পূর্ণ নাসারা, আমেরিকানরা নাসারা, ইউরোপিয়ান নাসারা, এই এশিয়া মহাদেশে শাসন করছে ইংরেজ না, এই ইংরেজরা হলো সব নাসারা। এরাই সমস্ত শয়তানের গুরু। আইসে এদেশে 80,000 দাওরা হাদিস মাদ্রাসা বন্ধ করে দিছিল, নষ্ট করে ফেলছে। লক্ষ লক্ষ আলেমরে গাছের সাথে ঝুলাইয়া জীবিত গায়ের চামড়া চুলিয়ে ফেলাই দিয়ে শহীদ করে দিয়েছে। এভাবে মসজিদ মাদ্রাসাগুলো শেষ করছে। এই জানোয়ার পশুর বাচ্চারা গাজার ভিতরে 32টা মসজিদকে শহীদ করে দিয়েছে বর্তমান বোমা মাইরা। তাদের টার্গেট হলো ধর্মকে শেষ করা, ইসলামকে শেষ করা, মসজিদ মাদ্রাসা নষ্ট করা, আলেমুল আমাদেরকে মেরে ফেলানো। কাজেই আমরা আলেমুলামা প্রোটেকশন দেওয়ার জন্য আলেম তৈরির কারখানা মাদ্রাসা এর সাথে থাকবেন, তৌফিক অনুযায়ী সাহায্য করবেন, পক্ষে কথা বলবেন। রাজি আছেন না ইনশাআল্লাহ? মাদ্রাসার বিপক্ষে কেউ আছেন নাকি? মাদ্রাসার বিপক্ষে কেউ আছেন? পক্ষপাতিত্ব করবেন। ছেলেদের লজিং রাখবেন, যেন বোর্ডিংয়ে কোনো খাবার না খাওয়ানো লাগে, বাড়ি বাড়ি লজিং রাখবেন। লজিং রেখে সাধ্য অনুযায়ী লজিংওয়ালা ছাত্রটার খাবার মাদ্রাসা আগায় দিয়ে যাবেন। ইনশাআল্লাহ কিয়ামতে ওই ছেলেটা আলেম হলে যদি জান্নাতি হয়, তাহলে আপনারা রেখে যেতে পারবে না, আপনার ফ্যামিলির সদস্যদেরকে রেখে যেতে পারবে না। আমি বহুত বাড়ি লজিং থাকছি, আমার লজিংয়ের কিস্সাটা শোনেন না? আলহামদুলিল্লাহ 30 বছর না 35 না আরও বেশি হবে, 36-37 বছর পরে নাহবেমির 20 বছর সেই বাড়ি লজিং থাকতাম। পরে আমি এই 3 বছর আগে সেই মহিলারে খুঁজে পাইছি খুলনায় বাড়ি ছিল, এখন মহিলা লন্ডন থাকে, মহিলার 2 মেয়ে, 1 মেয়ে লন্ডন থাকে, 1 মেয়ে আমেরিকা থাকে, আর 1 মেয়ে জাপান থাকে, 3 মেয়ে। আর ছেলেটা বাংলাদেশ ব্যাংকে বড় অফিসার চাকরি করে, মনির। আল্লাহর রহমতে তাদের সাথে আমার সম্পর্ক অনেক ভালো। সারা দুনিয়া জুড়ে তাদের জন্য দোয়া করতে তাহলে থাকি। আমি নাসির আলেম হব আর সারা দেশব্যাপী বক্তা হব, এটা তো মহিলা জানতেন না। সে সময় গরিবের গোলা তাই সাইডে ভাত খাওয়াইছে, আর সেই ভাতের কৃতজ্ঞতা আমি স্বীকার করি, সারা দুনিয়া জুড়ে দোয়া করি। আপনার বাড়ির তালবেয়ালুন্ডের সাইডে ভাত খাবে। আজকে দেখতেছেন ছোট পোশাক ভালোটা, কালো একটা ছেলে গরিবের পোলা, পায়ে স্যান্ডেল নাই, তারে ধিক্কার দিচ্ছেন, ভালো লাগে না, দেখতে ভালো লাগে না। ওটা যে ভবিষ্যতে বড় আলেম হবে, সরমুনার পিসাব হতে পারে, মৌলানা আলী আহমদ সাহেব হতে পারে, চণ্ডীবর্দীর পিসাব মুফতি মৌলানা আব্দুল গফফার সাহেব হতে পারে, এরকম বড় আলেম হইতে পারে কি পারে না? একদিন কাজে লাগবে। এই মৌলানা আমার ছাত্র, নাবেমির পড়ছে রাজৌরি মাদ্রাসায়, এখন আমারে পড়াইতে পারে, এত ভালো আলেম। দারুল উলুম দেওবন্দ থেকে 5 বছর পড়িয়ে আসছে। আমি খুশিতে বাগবাগ হয়ে গেছি, আমার ছাত্র বড় আলেম হয়ে আসছে। আল্লাহু আকবার। সে সময় ছোট ছিল, আমি তার খেয়ালও রাখিনি, এখনো পর্যন্ত মনে নাই, আজকে পরিচয় দিছে। তো এরকম যোগ্য ছাত্র আমাদের আল্লাহর রহমতে বহুত তৈরি হয়ে গেছে। আপনাদের এই মাদ্রাসার ছেলেরা এরকম হবে, তাদের সাথে ভাত খাওয়ানো যাবে না ইনশাআল্লাহ। আপনি দেখবেন প্রত্যেকটা ফ্যামিলিতে, আমার তো বাড়ির সংসার আছে, আমি তো জানি 2 জন মানুষও যদি বাড়ি এক ফ্যামিলিতে থাকে, ওর ভিতরে প্রত্যেক ওক্তে ইদানিং তো মানুষ ভাত খাওয়া ছাড়ান দিয়েছে, খাইতেই তো পারে না, ঠিক না? আমার বাচ্চা কাচ্চাকে তো ভাত খাওয়াতেই পারি না। ছোট মেয়েদের ভাত খাওয়াতে হলে কয় যে আগে 20 টাকা দিবা তাহলে খাবো, করে টাকা দিলি ভাত খাবে, নালি খাবে না, কারণ ও ভাত খালি আমার লাভ হবে না। তারে 20 টাকা দিয়ে একা করতে ভাত খাওয়ানো লাগে, কি বিপদে পড়ছি। মানুষ ভাতই খায় না। 2 জন মানুষের ভাত রানলেও তার মধ্যে তৃতীয় আর একজনের ভাত খাওয়ানোর ব্যবস্থা, ভাত ওই বাড়ি থাকে। তরি তরকারি নষ্ট করতেছেন, বিলেই কুত্তরে ভাত দিয়ে দিচ্ছেন, গরু রে দিচ্ছেন, হাঁস মুরগি রে দিচ্ছেন। আল্লাহর রাসূলের একজন মেহমান আপনার পাশে বসে ভাত খাবে, এই মাদ্রাসার বোর্ডিংয়ের হাড়ি জ্বলবে না, এমন একটা সিদ্ধান্ত নিতে হবে প্রতিবেশীরা, যে আমরা প্রত্যেক বাড়ি এক একটা ছাত্র লজিং রাখবো ইনশাআল্লাহ, প্রত্যেক বাড়ি এক একটা লজিং রাখবো ইনশাআল্লাহ। রাজি আছেন না ইনশাআল্লাহ? প্রত্যেক বাড়ি লজিং রাখবেন। যারা রাখার তৌফিক নেই, কমপক্ষে যে একটা ছেলে 1 মাসে কি খায়, আমি এই চাউলটা মাদ্রাসায় দিয়ে দেব। ইব্রাহিম আলাইহিস সালামের মেহমানদারি, আনসার সাহাবাদের মেহমানদারি, এই মেহমানদারি সুতোয় গাইতে আল্লাহ পাক আপনাকে আনসার সাহাবাদের সাথে জান্নাতি করে দেবে। সবাই বলেন আমিন। আমরা গুনাহ থেকে একটু তওবা করে নিই। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা
ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। ফিলিস্তিনের মুসলমানদের পক্ষে দোয়া আর ইসরায়েলের ইহুদিদের বিপক্ষে একটা বদদোয়া হাদিসের মধ্যে আসছে। আমরা এই দোয়াটা একটু সবাই পড়ে নেই। আল্লাহুম্মা ইন্না নাজআলুকা ফি নুহুরিল আ'দাই ওয়াল জাবাবিরা। আল্লাহুম্মা ইন্না নাজআলুকা ফি নুহুরিহিম ওয়া নাউযু বিকা মিন শুরুরিহিম ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম বিরহমাতিকা নাস্তাগীস। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মাদিন ওয়া বারিক ওয়া সাল্লিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار. ربنا هب لنا من أزواجنا وذرياتنا قرة أعين واجعلنا للمتقين إماما. আয় রব্বুল আলামিন, গভীর রাত পর্যন্ত মজলিসের মধ্যে সবচেয়ে বড় গুনাহগার আমি। উলামায়ে হাক্কানি পীর মাশায়েখদের কোরআন হাদিসের আলোচনার শেষে তোমার নেককার দিনদার পরহেজগার বান্দা বান্দীদেরকে সাথে নিয়া, উলামায়ে কিরাম তুলাবায়ে জামদেরকে সাথে নিয়া, দাড়ি পাকা মুরব্বী বাবাদেরকে সাথে নিয়া শাহী দরবারে ভিক্ষার দোকানে হাত তুলেছি মালিক। আমাদের জীবনের সব গুনাহ তুমি মাফ করে দাও। গুনাহে বেআদদ রাবার বাস্তাম, হাজারা বার তওবা শিকস্তম। गर गुनाह नम्बे बख्शी मुक्तजाए रहमतास, हर बेगिरी पस्म नम्बे शको बतरा जदीर। लैजिया अज बहरे पुर अमवाज सैले हौलनाक, कश्ती यमचू हस्ते अंदर दस्ते हमचू तू नसी। आजज़े मो जुर्महा कर दाबा से, निस्ते मारा गैरे तू दे घर कसे। ज़िमंदार अद सगे नसरानियार, के हस्तू बे गुनाहो मन गुनाहगार। इलाही गर के दरियाए गुनाहम, इलाही गर के दरियाए गुनाहम, তুমি দানি ওয়াকদ হাস্তি গওয়াহাম। ও আল্লাহ, কতবার যে তওবা করেছি, আবার তওবা ভঙ্গ হয়ে যায়, ঠিক থাকতে পারি না। আজকে তুমি জীবনের শেষবারের মতো তওবা কবুল করে নাও। আমাদের মোহাব্বতের আব্বা দরদি মা, জনম দুঃখিনী মা কবরে শুয়ে আছে। বেঁচে থাকলে মায়ের গায়ে একটু আগুন লাগলে আমি যত তদবির চেষ্টা সবই করতাম। আব্বার গায়ে যদি সাপে দংশন করতো, দুনিয়ায় যত ডাক্তার কবিরাজ সংগ্রহ করতাম। কবরে আমাদের আব্বা মার গায়ে কি পরিমাণ সাপে দংশন করতেছে, আগুনে পোড়াইতেছে জানি না। মালিক, তোমার কাছে ক্ষমা চাই, আমাদের আব্বা মাকে তুমি মাফ করে দাও। আব্বা মার কবর আযাব বন্ধ করে দাও। আব্বা মার কবরে জান্নাতুল ফেরদাউসের দরজা খুলে দাও। আমাদের জন্মের পরে দাদা দাদি নানা নানি বড় খুশি হয়েছিলেন, সে মুরব্বীরাও এখন দুনিয়া নেই, কবরে চলে গেছে। রব্বুল আলামিন, আমাদের এই মুরব্বীদেরকে তুমি ক্ষমা করে দাও। আত্মীয় স্বজন যারা যেখানে কবরে শুয়ে আছে, আমাদের আসাতেজায়ে কিরাম পীর মাশায়েখ বুজুর্গানে দিন, ছাত্রর ছাত্র বন্ধু মহল যারা কবরে শুয়ে আছে, সকলকে তুমি ক্ষমা করে দাও। কবর আযাব তুমি বন্ধ করে দাও। এই গ্রাম ওই এলাকায় মাদ্রাসার দিয়ারে যত মানুষ কবরে শুয়ে আছে, মাফ করে দাও। আয় আল্লাহ, আমরা যারা দুনিয়ায় বেঁচে আছি, আমাদের জান মাল ইজ্জত আবরু হেফাজত করো। সুস্থতার সাথে, ইজ্জতের সাথে, প্রশস্ত হালাল রিজিকের সাথে লম্বা হায়াতে তয়বা দান করো। দুনিয়ার ভোগ বিলাসের জন্য হায়াত চাই না। যে হায়াত চোখ পেয়েছি, খেলায় দুলায় হেলায় দুলায় নষ্ট করে ফেলেছি, কিছু করতে পারি নাই। আর একটু হায়াত চাই আল্লাহ, যাতে তোমার ইবাদত বন্দেগী করে তোমারে খুশি করতে পারি। এজন্য আমাদের সকলকে লম্বা হায়াত দান করো। সুস্থতার সাথে হায়াত দাও, ইজ্জতের সাথে হায়াত দাও।
অপমানের সাথে দিও না, অসুস্থ অবস্থায় হাসপাতালের বেডে ফেলে রেখো না, শান্তি ও ইজ্জতের সাথে প্রশস্ত হালাল রিজিকের সাথে সবাইরে তুমি লম্বা হায়াত দান করো। সারা দুনিয়ার মুসলমানদের ইজ্জত রক্ষা করো। খাস করে আল্লাহ ফিলিস্তিন গাজার মুসলমানদের পক্ষে তোমার রহমত পাঠাইয়া দাও। আল্লাহ, ছোট ছোট বাচ্চাগুলো আইসিইউতে কারেন্ট পাচ্ছে না, এখন একেবারে ছটফট করতেছে। আল্লাহ, জ্বালানির অভাবে বিদ্যুৎ তৈরি করতে পারছে না, হাসপাতালে চিকিৎসা হচ্ছে না, ডাক্তারখানা ধ্বংস করে দিয়েছে ইসরায়েলি জালেমরা। রব্বুল আলামিন, তুমি আর কত দেখবা, আর কত রক্ত দেখবা, আর কত হাজারি কান্নাকাটি শুনবা আল্লাহ জানি না। তুমি ফিলিস্তিনের মুসলমানদের পক্ষে আসমানি রহমত পাঠাইয়া দাও। আয় আল্লাহ, ফিরাউনকে যেমন নীল নদে ডুবাই দিয়েছো, আমেরিকান সৈনিকদের যুদ্ধ জাহাজকে ভূমধ্য সাগরে ডুবাইয়া দাও। আয় আল্লাহ, কাফেরদের কাফেরদেরকে তুমি ভূমধ্য সাগরে ডুবাইয়া দাও। ইসরায়েলে আমেরিকার সব ষড়যন্ত্রকে তুমি ধ্বংস করে দাও। আজকে রাতারাত যেন খবর আসে ইসরায়েল ধ্বংস হয়ে গেছে, ফিলিস্তিন বিজয় হয়ে গেছে, বাইতুল মুকাদ্দাস বিজয় হয়ে গেছে। আজকে রাত্রে খবর তুমি আমাদেরকে শোনাইয়া কলিজা ঠান্ডা করে দাও। সারা দুনিয়া থেকে দোয়া চলছে আল্লাহ, যদি আমরা গুনাহ করি তবুও তো তোমারই কাছে হাত তুলি, আমরা তো দেবদেবীর কাছে চাই না। যদিও 5 কারণে দোয়া কবুল হয় না আল্লাহ, অবশেষে তোমারই কাছে আসি। ওই দোষগুলো মাফ করে আমাদের দোয়া তুমি কবুল করে নাও। এই মাদ্রাসাখানা কবুল করে নাও। আমার বড় পছন্দের মাদ্রাসা, উলামায়ে কেরাম বড় মুহাজ্জাব, কমিটির লোক বড় দরদি। আল্লাহ, এই প্রতিষ্ঠানকে তুমি তা কিয়ামত কবুল করে নাও। এর জন্য জায়গা জমি আরো যতটুক দরকার ব্যবস্থা করে দাও। দাওরায়ে হাদিস পর্যন্ত অবিহি কলা হাদ্দাসানা পড়ানোর ব্যবস্থা করে দাও। তোমার বান্দারা টাকা দিয়ে, পয়সা দিয়ে, চাউল দিয়ে, ডাউল দিয়ে বিভিন্ন ভাবে সাহায্য করে। মা বোনরা ছাত্রদের লজিং রেখে ভাত খাওয়ায়, নিজের সন্তানরে কম খাওয়াইয়া তোমার মেহমানদেরকে বেশি খাওয়ায়। আল্লাহ, তুমি সকলকে কিয়ামতে জান্নাতের ভিতরে আলিশান খানার ব্যবস্থা করে দিও। যেই সকল জান্নাতীদেরকে তোমার হাতের খানা খাওয়াবা, এই মাদ্রাসার ডোনারদেরকে সেই মেহমানদের কাতারে বসায় দিও। আয় আল্লাহ, মাদ্রাসার উস্তাদ, ছাত্র, মোহতামিম সাহেব সকলকে কবুল করে নাও। সভাপতি, সেক্রেটারি, সদস্যদেরকে কবুল করে নাও। মাদ্রাসার সব অভাব দূর করে দাও। আমাদের সকলকে জীবনে একটা বার হলেও হজের নিয়তে মক্কা মদিনা জিয়ারত নসিব করো। যারা গিয়েছি আল্লাহ, তাদেরকে বারবার যাওয়ার তৌফিক দান করো। মরণের সময় জবানে কলেমা তৈয়বা জারি করে দিও। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা রব্বি জিদনি ইলমান নাফিআ। সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। আসসালামু আলাইকুম।